আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল কোশ্চেন ব্যাংক মাস্টার ক্লাসের এই লেকচারটিতে আমরা অর্গানিক কেমিস্ট্রি অ্যালকেন পার্টটুকু নিয়ে আলোচনা করব এবং অ্যালকেন পার্টটুকু দিয়ে কিন্তু আমাদের অন্যান্য যে হোমোলোগাস সিরিজগুলো ছিল সেগুলো একটা একটা করে পড়া শুরু হলো। ওকে, সো এই পার্ট থেকেও কিন্তু আমরা রিসেন্টলি পরীক্ষা প্রশ্ন আসতে দেখেছি। সো শুধু অ্যালকেন না, অ্যালকেন বলো, অ্যালকিন বলো, অ্যালকাইন বলো, অ্যালকাইল হ্যালাইড বলো, অ্যালকোহল বলো, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, যে কয়টা হোমোলোগাস সিরিজ আমরা পড়ব প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন ফলো করব। সেই প্যাটার্নটা হচ্ছে কি, তুমি যখনই পড়বে তোমাকে খেয়াল রাখতে হবে তোমার এই টপিকগুলো শেষ হয়েছে কিনা। নাম্বার 1 হচ্ছে তোমার প্রত্যেকটার আলাদা কিছু প্রপার্টিজ থাকে। সেই প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়া হয়েছে কিনা, তোমাদের কিছু প্রপার্টিজ থাকে। ঠিক আছে, প্রপার্টিজ। ওকে, প্রপার্টিজের মধ্যে ধরো ফিজিক্যাল স্টেট, কোনটা ফিজিক্যাল স্টেট কত, মানে গ্যাস কত, লিকুইড কত, তারপর তোমার সলিড কত, এগুলো হ্যাঁ বুঝতে পারি। প্রত্যেকটা কিছু কমন প্রিপারেশন বা জেনারেল প্রিপারেশনস আছে, প্রিপারেশনসগুলো সম্পর্কে পড়তে হবে, প্রিপারেশনসগুলো সম্পর্কে পড়তে হবে। প্রত্যেকের কিছু জেনারেল রিঅ্যাকশনস আছে, রিঅ্যাকশনসগুলো সম্পর্কে পড়তে হবে। এই রিঅ্যাকশনসগুলো আমরা ট্রাই করব মেডিক্স থেকে পড়ার জন্য। এটা হাইসারের বই এরকম নার্সারি বই এরকম বোঝানো দেওয়া নেই তো, মেডিক্স থেকে বোঝানো আছে আর কি রিঅ্যাকশনস। এরপর প্রত্যেকটার জন্য পড়তে হবে হচ্ছে আইডেন্টিফিকেশন, খুব বেশি ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন। অর্গানিক কেমিস্ট্রি থেকে এই জায়গা থেকে অতীতে মেডিকেল টেস্টে অনেক বেশি কোশ্চেন আমরা দেখছি আইডেন্টিফিকেশন থেকে। এছাড়া আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইউজেস অর ইনফরমেশন। ইউজেস অর ইনফরমেশন, ঠিক আছে? যেমন আমরা দেখব যে এখানে সিলিন্ডার মানে যেটা গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের মধ্যে কোন গ্যাস ইউজ করা হয়, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা পরীক্ষা কমনলি অতীতে আসতে দেখছি। তো তোমাকে এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়তে হবে। নেক্সট আমরা কোশ্চেনে আসলাম যে হুইচ ওয়ান ইজ দ্য মেইন এলিমেন্ট অফ দ্য ন্যাচারাল গ্যাস। সো এখন এই ন্যাচারাল গ্যাসের মেইন এলিমেন্ট কি? আমরা সবাই জানি যে ন্যাচারাল গ্যাসের মেইন এলিমেন্ট হচ্ছে আমাদের যে মিথেন গ্যাস আছে সেটা। সো আমরা একটু অ্যালকেন সম্পর্কে দুই একটা কথা বলে তারপর বাকি কোশ্চেনগুলো যদি আমরা প্রসেস করি আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা অ্যালকেন যেটা জানি এটা কি, এটা অ্যাকচুয়ালি এটা একটা হাইড্রোকার্বন, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটা হাইড্রোকার্বন। সো এই হাইড্রোকার্বনের মধ্যে আমরা জানি কার্বন আছে এবং কি আছে, কার্বন আছে এবং হাইড্রোজেন আছে। সো এই হাইড্রোকার্বনটা কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড, এবং এটা কিন্তু একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। কেন ভাই আমরা এটাকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বললাম? কারণ এটার মধ্যে কিন্তু আমরা কোনো ডাবল বন্ড অর পাই বন্ড যেটা বলি সেটা কিন্তু আমরা পাই না। সো এই যে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন যেটা পাই আমরা, সেটা একটা আমাদের জেনারেল ফর্মুলা আছে, এটাকে আমরা CN H2SN+2 এই জেনারেল ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অনেক সময় এক্সপ্রেস করে থাকি আর কি, ঠিক আছে? এখন দেখো আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হলো এটা ফিজিক্যাল স্টেট। হ্যাঁ, অ্যালকেনের ফিজিক্যাল স্টেট, ঠিক আছে? ফিজিক্যাল স্টেট আমরা সবাই জানি যে ফিজিক্যাল স্টেট হচ্ছে তিন টাইপের হতে পারে। নাম্বার 1 টাইপ হচ্ছে তোমার গ্যাস, হ্যাঁ, নাম্বার 2 টাইপ হচ্ছে লিকুইড, ঠিক আছে? নাম্বার 3 টাইপ হচ্ছে সলিড। ওকে, তাহলে নাম্বার 1 গ্যাস, নাম্বার 2 লিকুইড, নাম্বার 3 টাইপ হচ্ছে সলিড। এখন দেখো যে লিকুইডকে, গ্যাসকে, সলিডকে তুমি শুধু মনে রাখবা, 4 17, জাস্ট এই দুটো কথা মনে রাখলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? 4 আর 17 দুটো কথা মনে রাখলে তোমার এটা পড়া হয়ে যাবে। তাহলে দেখো গ্যাস হচ্ছে কার্বন 1 থেকে শুরু করে কার্বন 4, অর্থাৎ 4 পর্যন্ত হচ্ছে অ্যাকচুয়ালি 4 পর্যন্ত অ্যালকেন বলে, অ্যালকেন সবাই গেছে, ঠিক আছে? এরপর দেখো C5 থেকে শুরু করে C17 এটা হলো কি লিকুইড, ঠিক আছে? C18 মোর দেন অর অ্যাবাভ, C18 অর অ্যাবাভ এটা হলো সাধারণত মানে সলিড হয়ে থাকে আর কি, ঠিক আছে? আর এই সলিড যেই আমাদের হাইড্রোকার্বন অর সলিড অ্যালকেনটা পাওয়া যায় এটাকে সাধারণত একটা স্পেশাল নাম বলা হয়, সেই নামটাকে বলা হয় সাধারণত প্যারাফিন, ঠিক আছে? প্যারাফিন। ওকে, এবং এই প্যারাফিন যে কারণটা, এই কারণটার নাম হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। অনেক সময় আমরা এই অ্যালকেনকে এই লেস রিঅ্যাক্টিভ এই জিনিসটা বোঝানোর জন্য অনেক সময় এটাকে আমরা প্যারাফিন নাম বলতে পারি আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ফিজিক্যাল স্টেট সম্পর্কে জানলাম, এই অ্যালকেনের অন্য যে নাম আছে সেটা সম্পর্কে আমরা জানলাম, এটা যে আমাদের একটা জেনারেল ফর্মুলা আছে আমরা সেটা সম্পর্কেও জেনে ফেললাম। এখন এই স্টেটের সাথে মনে রাখবা যে এখানে আমরা দুইটা আলাদা ইনফরমেশন শিখতে যাচ্ছি। নাম্বার 1 ইনফরমেশন হচ্ছে এই যে C1 মানে আমরা এটাকে বলে থাকি হচ্ছে মিথেন, এবং এটা N দিয়ে শেষ হয়। এই মিথেন হচ্ছে আমাদের এই ন্যাচারাল গ্যাসে বেশি পাওয়া যায় আর কি, ঠিক আছে? ন্যাচারাল গ্যাসের মেইন এলিমেন্ট হচ্ছে আমাদের বা মেইন কম্পোনেন্ট হচ্ছে মিথেন আর কি, হ্যাঁ? আচ্ছা, এবং আমাদের যে সিলিন্ডার গ্যাস পাওয়া যায় এখানে পাওয়া যায় হচ্ছে প্রোপেন আর হচ্ছে বিউটেন, ঠিক আছে? প্রোপেন এন্ড বিউটেন, ঠিক আছে? বিউটেন মানে C4H10। ওকে, এই দুইটা হচ্ছে আমরা কোথায় পাই? সিলিন্ডার পাই, সিলিন্ডার, ঠিক আছে? সিলিন্ডারের যে গ্যাস আছে সেই গ্যাসের মধ্যে আমরা তোমার এই দুটো পাই আর কি, মানে প্রোপেন আর হচ্ছে বিউটেন। এর মধ্যে আরেকটু বলা প্রয়োজন যে এর মধ্যে কিন্তু 25% থাকবে হচ্ছে প্রোপেন আর 75% থাকবে হচ্ছে বিউটেন। এটা একটু খেয়াল রাখো, হ্যাঁ? 25% আর 75% এই জিনিসটা খেয়াল রাখো। এটা আমরা নতুন আরেকটা ইনফরমেশন শিখলাম। এই ইনফরমেশনের পাশাপাশি আমাদেরকে আরেকটা ইনফরমেশন বলে দিতে চাই, সেটা হলো কি যখন C5 থেকে C11 পর্যন্ত থাকে এটা আবার আলাদা একটা নাম আছে, ঠিক আছে? এটাকে বলা হয় গ্যাসোলিন, ঠিক আছে? এটাকে বলা হয় গ্যাসোলিন। এই গ্যাসোলিনের একটা ফর্ম হচ্ছে পেট্রোল, এবং এই পেট্রোলটা সাধারণত দেখা যায় যেটা একটা মানে তোমার ফুয়েল, হ্যাঁ? এটা অটোমোবাইল ফুয়েল হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। এখানে আমরা পেট্রোলের নাম শিখলাম, আমরা এখানে গ্যাসোলিনের নাম শিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানা প্রয়োজন যে C11 থেকে শুরু করে পরে যেগুলো থাকে 14 15 পর্যন্ত এটাকে কেরোসিন বলা হয়। এটা সাধারণত এয়ারপ্লেনের যেই ফুয়েল থাকে সেখানে এটা ইউজ করা যেতে পারে আর কি, ঠিক আছে? তো মোটামুটি আমরা বেশ কিছু ইনফরমেশন শিখলাম। আরেকটা জিনিস বলে দিই যে এই যে প্রোপেন যেটা আছে এটাকে বলা হয় বটল গ্যাস, ঠিক আছে? বটল গ্যাস এটা একটু শিখে নেবা যে প্রোপেনকে বলা হয় থাকে হচ্ছে বটল গ্যাস। তার মানে আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন সম্পর্কে জানলাম। এরপর আমরা এগুলোকে জাস্ট এখন আমরা অ্যাপ্লাই করব। হুইচ গ্যাস ইজ ইউজড ইন সিলিন্ডার কুকিং সিলিন্ডারে আমরা বিউটেন এন্ড প্রোপেন পাই। বিউটেন হচ্ছে বেশিরভাগ থাকে 75% আর প্রোপেন থাকে হচ্ছে 25%, প্রোপেন থাকে হচ্ছে 25%। এখন পরীক্ষা এই কোশ্চেনটা অনেক সময় একটু ঘুরে আসে, বলে যে হুইচ ওয়ান ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ কুকিং সিলিন্ডার গ্যাস, ঠিক আছে? তখন কিন্তু বিউটেন অ্যান্সার করতে হয়। আচ্ছা, তারপর দেখো এখন একটা কোশ্চেন দিল হুইচ ওয়ান ইজ দ্য মেইন প্রোডাক্ট অফ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন অফ অর্গানিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যালকেনের যে প্রিপারেশনস আছে সেই প্রিপারেশনস আমরা চলে আসছি। তাহলে আমরা যদি দেখি যে অ্যালকেন প্রিপারেশনস, ঠিক আছে? অ্যালকেন প্রিপারেশনস, আমরা অ্যালকেন প্রিপারেশনস পড়তে গেলে দেখবা যে বেশ কিছু টাইপের রিঅ্যাকশনসের নাম চলে আসবে। এই রিঅ্যাকশনগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা কোশ্চেন যখন সলভ করব তখন ডিটেইলসে করব। এখন আমি তোমাদেরকে জাস্ট একটু নামগুলো দেখাই দিচ্ছি যে আমরা যখন অ্যালকেন প্রিপারেশন করব কি কি রিঅ্যাকশন থেকে আমরা অ্যালকেন প্রিপারেশন করব। নাম্বার 1 হচ্ছে ডিকার্বক্সিলেশন, ঠিক আছে? এই রিঅ্যাকশনটার আরেকটা নাম হচ্ছে ডুমা রিঅ্যাকশন, ঠিক আছে? ডুমা রিঅ্যাকশন, ঠিক আছে? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন বা এটার আরেকটা নাম হচ্ছে ডুমা রিঅ্যাকশন। ওকে, নাম্বার 2 হচ্ছে উডস রিঅ্যাকশন। ওকে, নাম্বার 3 ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে ক্লিমেনসেন রিঅ্যাকশন, রিডাকশন রিঅ্যাকশন, ঠিক আছে? এটা তো আমরা কি পাই অ্যালকেন প্রিপারেশন করতে পারি, ঠিক আছে? তারপর দেখো নাম্বার 4 হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে? ওকে, নাম্বার 3 হচ্ছে এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন, তবে এটা ওয়াটার গ্যাসের সাথে তো তাই একটু বলে দিচ্ছি আর কি। ওয়াটার গ্যাসের সাথে যখন আমরা দুইটা হাইড্রোজেন রিঅ্যাকশন দিই তখন অ্যাকচুয়ালি এখানে মিথেন ফর্ম হয়, ঠিক আছে? আচ্ছা, ওয়াটার গ্যাসের সাথে আমরা হাইড্রোজেন দিয়ে অন্যান্য অ্যালকেন প্রোডাকশন করতে পারি, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, আরেকটা যেটা লাগবে সেটা হলো কোব সিনথেসিস। এই কোব সিনথেসিসের নামটা না ভাইয়া আমাদের যে নার্সারি বই সেটাতে নাই, এটা কিন্তু খুবই সারি বই থেকে দেওয়া। ওকে, সো এই জিনিসগুলো একটু শিখে রাখবো আমরা যে এই রিঅ্যাকশনগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যালকেন প্রিপারেশন করতে পারি। তাহলে এখন বললো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন অফ অর্গানিক অ্যাসিড থেকে আমরা কি প্রিপারেশন করব, অ্যালকেন প্রিপারেশন করব, ঠিক আছে? পরেরটা দেখি হুইচ ওয়ান ইজ দ্য সোডা লাইম। সোডা লাইম মানে কি? সোডা লাইম হচ্ছে সোডা এবং লাইম। সোডা হচ্ছে আমরা এখানে কোনটাকে বোঝাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার সোডা লাইম, ঠিক আছে? পরেরটা দেখি আমরা এখানে একটা রিঅ্যাকশন দেখাইছে, রিঅ্যাকশনটা দেখা বলছে এই কম্পাউন্ডটা কি। দেখো এই যে রিঅ্যাকশনটা আমরা যদি রিঅ্যাকশনটা একটু লিখি যে একটা অ্যালকাইল একটা কার্বক্সিলেটেড সল্টের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, দ্যাট মিন্স সোডা লাইমের একটা রিঅ্যাকশন। এখানে টেম্পারেচার দিয়ে বলছে কি ফর্মেশন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম কার্বনেট প্রোডাকশন হচ্ছে। এখন দেখো এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, রিঅ্যাকশনটার নাম অ্যাকচুয়ালি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এখন ভাইয়া এই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন এটা মানে কি? ডি মানে হচ্ছে এলিমিনেশন, কার্বক্সিল মানে কার্বক্সিলেট গ্রুপ। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কার্বক্সিলেট গ্রুপটাকে এলিমিনেট করতেছি। কার্বক্সিলেট গ্রুপটাকে যদি এলিমিনেট করি তাহলে আমরা এখানে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হচ্ছে RH প্লাস সোডিয়াম কার্বনেট। এখন এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করার আছে, সেটা কি এই যে দেখো এখানটাতে যখন কার্বক্সিলেট সহ সোডিয়াম যখন আলাদা হয়ে গেল তখন কিন্তু আমার যে রিঅ্যাকটেন্ট ছিল এটা তো আমার টোটাল রিঅ্যাকটেন্ট ছিল, এই রিঅ্যাকটেন্ট থেকে আমার যে প্রোডাক্টের মধ্যে কার্বন কিন্তু একটা কমে গেছে, কার্বন যেটা কমে গেছে। সো আমরা এই ধরনের রিঅ্যাকশনকে বলে থাকি স্টেপ ডাউন রিঅ্যাকশন, ঠিক আছে? আমরা এই ধরনের রিঅ্যাকশনকে বলে থাকি স্টেপ ডাউন রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে এটার নাম এটা একটা স্টেপ ডাউন রিঅ্যাকশন। পরীক্ষা কোশ্চেন হুইচ ওয়ান ইজ স্টেপ ডাউন রিঅ্যাকশন, অ্যানসার শুড বি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। সো এই রিঅ্যাকশনটারই আরেকটা নাম আছে, সেই নামটাকে বলা হচ্ছে ডুমা রিঅ্যাকশন। রিঅ্যাকশনটার আরেকটা নাম আছে, সেই নামটাকে বলা হচ্ছে ডুমা রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে পরীক্ষা কোশ্চেন হতে পারে ডুমা রিঅ্যাকশন, হ্যাঁ এটা কি প্রোডাক্ট দেয়, তাহলে আমরা বলবো এটা অ্যালকেন দেয়। এভাবে পরীক্ষা কোশ্চেন হয়। আমরা সামনে আরো কিছু কোশ্চেন দেখব, স্পেসিফিক কোশ্চেন। ধরো একটা কার্বক্সিলেট দিবে, এই কার্বক্সিলেটটা দিয়ে তারপর বলবে তোমাকে যে এখানে কি প্রোডাক্ট হবে। ধরো প্রোপানয়েড দিল, প্রোপানয়েড দিলে আমরা কি অ্যালকেন পাবো, আমি ইথেন পাবো, কারণ একটা করে কার্বন সবসময় কমে যাবে। তো আমরা এরকম দেখব সামনে ইনশাআল্লাহ। তাহলে এই কোশ্চেনটা সলভ করি। এই কম্পাউন্ড কি? এই কম্পাউন্ডের এখানে একটা অ্যালকেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান দেখি। এই যে স্পেসিফিক চলে আসছে, স্পেসিফিক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে রিঅ্যাকশনটা আছে এই রিঅ্যাকশনের মধ্যে আমরা একটা প্রোপানয়েড সোডিয়াম প্রোপানয়েড দেখতে পাচ্ছি। এই সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন একটা প্রোডাক্ট আছে। তাহলে এটা যেহেতু একটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন তার মানে এটা একটা স্টেপ ডাউন রিঅ্যাকশন, এবং এই স্টেপ ডাউন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা দেখব যে কার্বন নাম্বার কিন্তু একটা কমে গেছে। সো কার্বন নাম্বার যদি কমে যায় তাহলে প্রোপানয়েড থেকে অ্যাকচুয়ালি আমরা পাবো ইথেন, ঠিক আছে? যদি এটা বিউটানয়েড দিত তাহলে আমরা পাইতাম এখানে একটা প্রোপেন, যদি এটা পেন্টানয়েড দিত তাহলে আমরা পাইতাম এখানে একটা বিউটেন, যদি এটা ইথানয়েড দিত তাহলে আমরা পাইতাম এখানে একটা মিথেন। মানে তুমি যাই দাও না কেন কার্বন নাম্বার একটা করে কমে যাবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে থেকে যদি আমার এই কার্বনটা কমে যায় তাহলে আলটিমেটলি থাকছে কি
সাথে আলটিমেটলি এখানে ইথানল, হ্যাঁ? ওকে, নেক্সট ওয়ান। তাহলে আবার দেখো এখানে বলে দিচ্ছে যে এখানে তোমাদের কিন্তু পাজল করতে পারে। এখানে C3H7 এতটুকু দেখে কিন্তু তোমরা মনে করতে পারো যে এটা প্রোপানয়েড, কিন্তু না, এটার সাথে যে COO এটা চিন্তা করো না। তাহলে এখানে টোটাল কার্বন কয়টা আছে? 4টা আছে, মানে এটা একটা বিউটানয়েড। যদি বিউটানয়েড হয় তাহলে এটা ডিকার্বক্সিলেশন দিয়ে আমরা প্রোপেন প্রোডাকশন করতে পারবো, ঠিক আছে? বিউটানয়েড হলে আমরা এখানে প্রোপেন প্রোডাকশন করতে পারবো। নেক্সট ওয়ান। ইন হোয়াট ওয়ে ক্যান কার্বন চেইন রিডিউসড? কার্বন চেইন রিডিউসড হয় হচ্ছে ডিকার্বক্সিলেশনের মধ্যে। এই কারণে এটাকে বলা হয় স্টেপ ডাউন রিঅ্যাকশন, স্টেপ ডাউন, ঠিক আছে? আর উডস রিঅ্যাকশন যেটা আছে এর মধ্যে কার্বনের মানে চেইন ইনক্রিজ হয়। এই কারণে এটাকে বলা হয় একটা স্টেপ আপ রিঅ্যাকশন, স্টেপ আপ রিঅ্যাকশন, ঠিক আছে? আর উডস ফিটিক রিঅ্যাকশন যেটা আছে এটা একটা স্টেপ আপ রিঅ্যাকশন, স্টেপ আপ রিঅ্যাকশন। আর কার্বন রিঅ্যাকশন এটা একটা স্ট্যাটিক রিঅ্যাকশন, কার্বন নাম্বার এরকম চেঞ্জ পাই না। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন এটা একটা স্টেপ ডাউন রিঅ্যাকশন, ঠিক আছে? মানে এটাতে কার্বন চেইন রিডিউসড হয়। ওকে। In what way can the carbon chain increase? তাহলে আগে কোশ্চেনটা আমরা দেখলাম যে উডস রিঅ্যাকশন যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখি কার্বন চেইন ইনক্রিজ হয়। কিভাবে ইনক্রিজ হয় আমরা একটু দেখি চলো। তাহলে আমাদের এখনকার পড়া হলো উডস রিঅ্যাকশন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন যেটাকে বলি আমরা উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশন কি হয় জানো? উডস রিঅ্যাকশনে আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইড নেই, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা সোডিয়ামের রিঅ্যাকশন করব, দুইটাই ডাবল ডাবল লাগবে। সোডিয়ামের রিঅ্যাকশন করে আমরা এখানে কি দিব? ড্রাই ইথার দিব, ঠিক আছে? ড্রাই ইথার দিলে কি হবে? মানে আমি আগে বলছি যদি আমরা কোনো অর্গানিক রিঅ্যাকশন দেখি, অর্গানিক রিঅ্যাকশন দেখে সবসময় খেয়াল রাখবা যদি একটা মেটাল আর একটা হ্যালাইড থাকে সবসময় আমরা মেটাল হ্যালাইডটাকে আলাদা করে দিব। এখানে আমরা একটা মেটাল হ্যালাইড দিয়ে দিলাম। যদি মেটাল হ্যালাইড হয়ে যায় তারপর হচ্ছে দেখো এই দুইটা মেটাল হ্যালাইড আলাদা হয়ে গেল। তাহলে এখন তোমার কাছে থাকতেছে কি? দুইটা অ্যালকাইল গ্রুপ। সো দুইটা অ্যালকাইল গ্রুপ যখন একসাথে হয় তখন আলটিমেটলি এটা অ্যালকেন প্রোডাকশন করে। সো এই যে অ্যালকেনটা এখানে প্রোডাকশন করলো, এই অ্যালকেনটা কিন্তু মানে আমার যে অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম তার সেম কার্বনের না, তার ডাবল কার্বনের। তার মানে আমরা এটাকে বলে থাকি এটা একটা হায়ার অ্যালকেন, এটা একটা হায়ার অ্যালকেন। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে এখানে কি প্রোডাকশন হয়? অ্যালকেন প্রোডাকশন হয় নাকি হায়ার অ্যালকেন প্রোডাকশন হয়? এখানে একটা হায়ার অ্যালকেন প্রোডাকশন হয়ে থাকে। সো আমরা এই জায়গাতে একটা বাস্তব রিঅ্যাকশন দেখি। বাস্তব রিঅ্যাকশন মানে হচ্ছে ধরো আমি এখানে একটা মিথাইল আয়োডাইড দিলাম, ঠিক আছে? মিথাইল আয়োডাইডের সাথে যদি সোডিয়াম রিঅ্যাকশন করতেছি, এটা সোডিয়াম রিঅ্যাকশন করে এখানে ড্রাই ইথার দিলাম, এরকম ড্রাই ইথার দিলাম। ড্রাই ইথার দিলে আলটিমেটলি এখানে CH3 হ্যাঁ? তাহলে এখন দেখো এই যে CH3 দুইটা একসাথে হচ্ছে, এই দুইটা একসাথে হয়ে আলটিমেটলি এখানে কি ফর্ম করলো? দেখো আলটিমেটলি এখানে আমাদের ইথেন ফর্ম করলো, ঠিক আছে? তার মানে C2H6। তাহলে দেখো নিছিলাম মিথাইল ক্লোরাইড হলো কি ইথেন, তার মানে হলো স্টেপ আপ হলো, মানে কার্বন চেইনটা কি হয়ে গেল? ইনক্রিজ হয়ে গেল আর কি, ঠিক আছে? এখন তোমাদের মনে হতে পারে যে এই উডস রিঅ্যাকশনের মাধ্যমে কখনোই আমরা কি করতে পারবো না, মানে অড নাম্বারের কোনো অ্যালকেন চেইন প্রিপারেশন করতে পারবো না, সবসময় ইভেন নাম্বার করতে হবে। ব্যাপারটা এরকম না, অড নাম্বার কিন্তু পসিবল। কখন পসিবল অড নাম্বার, কিভাবে পসিবল অড নাম্বার, চলো এটাও একটু আমরা দেখে নিই। দেখো ধরো আমি এখানে এটা অ্যাকচুয়ালি মিক্সড উডস রিঅ্যাকশন বলা হয় আর কি। এখানে আমি একটা মিথাইল আয়োডাইড মানে মিথাইল আয়োডাইড দিলাম, তার সাথে আমি এখানে ইথাইল আয়োডাইড দিলাম, C3H5 আয়োডাইড। আমি দুইটা তিনটা করে নিলাম, তিনটা করে নিয়ে আমি এখানে আবার উডস রিঅ্যাকশনের মানে ড্রাই ইথার দিলাম, ড্রাই ইথার দিলাম। এখন ব্যাপারটা কি দাঁড়াবে? এবং এখানে অবশ্যই সোডিয়াম ইউজ করা লাগবে। আচ্ছা সোডিয়ামটা উপরে লিখে দিই, নিচে বললাম ড্রাই ইথার দিলাম, হ্যাঁ? আচ্ছা এখানেও তাহলে আমরা একই রকম ভাবে এই সোডিয়াম আয়োডাইড প্রোডাকশন হবে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। সোডিয়াম আয়োডাইড প্রোডাকশন হবে, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আচ্ছা এখন এই জায়গাটাতে খেয়াল করে দেখো যে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এটা এমন ভাবে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, প্রথমে এখানে যেটা পাই আমরা মিথাইল আয়োডাইড দিলাম, এই মিথাইল আয়োডাইডটা ডাবল করব, মিথাইল আয়োডাইডটা ডাবল করব, তার মানে মিথাইল আয়োডাইডের সাথে মিথাইল আয়োডাইড। তারপরে ইথাইল আয়োডাইড নিলাম, ইথাইল আয়োডাইডটাকে ডাবল করব, ইথাইল আয়োডাইডের সাথে মানে ইথাইলের সাথে ইথাইল গ্রুপ, C2H5 আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে যে এখানে প্রোডাকশন হলো C2H6 মানে ইথেন, এখানে প্রোডাকশন হলো C4H5 মানে H10 মানে বিউটেন। ওকে, এরপরে হলো আমরা দেখো যে এটা তো তিনটা লিখছি, দুইটা ইউজ করছি, এটাও তিনটা লিখছি, দুইটা ইউজ করছি। আর একটা মিথাইল আয়োডাইড, একটা ইথাইল আয়োডাইড বাকি হয়ে গেল না? সো এই মিথাইল আয়োডাইড এবং ইথাইল আয়োডাইড নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে এই যে এখানে একটা CH3 তারপর হচ্ছে C2H5 এটা ফর্ম করবে। তো এটাকে যদি আমরা সাজাই লিখি, এটাকে যদি আমরা সাজাই লিখি CH3 C2H5 এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে C3H8, তার মানে এখানে কিন্তু প্রোপেন প্রিপারেশন করা পসিবল, ঠিক আছে? আমরা এভাবে দেখালাম প্রোপেন প্রিপারেশন করা এখানে পসিবল। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে উডস রিঅ্যাকশনের মাধ্যমে কখনোই মিথেন প্রিপারেশন করা পসিবল না। তাহলে উডস রিঅ্যাকশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি যে কোনো টাইপের অ্যালকেন প্রিপারেশন করতে পারবো এক্সেপ্ট মিথেন। মিথেন ছাড়া যে কোনো টাইপের প্রিপারেশন কিন্তু এখানে পসিবল, ঠিক আছে? তাহলে এটা একটা স্টেপ আপ রিঅ্যাকশন, এটা দিয়ে আমরা অড নাম্বার ইভেন নাম্বার সবকিছু করতে পারি। আরেকটা জিনিস এখানে দেখা প্রয়োজন সেটা কি? এটা অ্যাকচুয়ালি কি টাইপের রিঅ্যাকশন? এটা রিঅ্যাকশন টাইপটা কি? এটা রিঅ্যাকশন টাইপটা দেখো, এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যালকাইল হ্যালাইডে কোন টাইপের সাবস্টিটিউশন হয়? আমরা দেখি অ্যালকাইল হ্যালাইডে সাধারণত আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়। যেহেতু এটা 1 ডিগ্রি তার মানে আমরা এটা বলতে পারি এটা একটা SN2 রিঅ্যাকশন, ঠিক আছে? এটা একটা কি SN2 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা বাকিগুলো একটু দেখি। ডিক্লিমেশন রিঅ্যাকশন যেটা আছে এখানে আসলে কার্বন নাম্বার সেম থাকে, ঠিক আছে? এখানে আসলে কার্বন নাম্বার সেম থাকবে। ওকে, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন এটা হচ্ছে স্টেপ ডাউন, আগে পড়ছি আমরা, এটা স্টেপ ডাউন রিঅ্যাকশন। রোজেনমুন্ড রিডাকশন রিঅ্যাকশন এটাতেও আমরা দেখি কার্বন নাম্বার সেম থাকে, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান। আরেকটা রিঅ্যাকশন দেখাইছে, দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে যে তোমার একটা প্রোপাইল ব্রোমাইড তার সাথে সোডিয়াম তার সাথে ড্রাই ইথাইল এবং এম প্রোডাকশন হয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্পাউন্ড এম? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা উডস রিঅ্যাকশন। তো উডস রিঅ্যাকশন দিয়ে আমরা দেখব যে এখানে অ্যাকচুয়ালি প্রোপাইল ব্রোমাইড ছিল, তো প্রোপাইল ব্রোমাইড এই যে প্রোপাইল যে পোরশনটুকু আছে এটাকে যদি আমরা ডাবল করি, হ্যাঁ? এটাকে যদি আমরা ডাবল করি তাহলে C3 এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে C3H7, তো তাহলে C3H7 তাহলে আলটিমেটলি এই দুইটা থেকে আমি কি পাচ্ছি? প্রোপাইল ব্রোমাইড, তো তাহলে এই দুইটা থেকে আমি পাচ্ছি কি? C6H14 তার মানে হলো হেক্সেন। আরো সহজে পাওয়া যায়, 3 কার্বনের অ্যালকাইল হাইড্রোক্সি তাহলে অ্যালকেন কোনটা পাবো? ডাবল সংখ্যক কার্বন মানে 6 কার্বন, ঠিক আছে? তো 6 কার্বনের অ্যালকেন কি আছে আমার? হেক্সেন। ওকে, এটা হচ্ছে আমার आंसर। ওকে, হোয়াট দেখি which alkane cannot be prepared with the help of Wurtz reaction? অলরেডি বলছিলাম ভাইয়া যে Wurtz reaction দিয়ে আমি যে কোনো অ্যালকেন প্রিপারেশন করতে পারবো কিন্তু মিথেন প্রিপারেশন করতে পারবো না, কারণ এটা তো ডাবল হবে বা এটা তো হচ্ছে হায়ার অ্যালকেন হবে, তাই না? সো হায়ার অ্যালকেনের ক্ষেত্রে এটা তো মিথেনের থেকে ছোট কোনো কিছু সম্ভব না। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং সিমেট্রিক অ্যালকেন ক্যানট বি প্রিপেয়ার্ড বাই উডস রিঅ্যাকশন? তো দেখতে পাচ্ছি এখানে আমাদের কি কি আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইথেন আছে। সো আমরা যদি মিথাইল আয়োডাইড বা মিথাইল হ্যালাইড নিই, ইথেন পসিবল। আমরা যদি ইথাইল হ্যালাইড নিই, বিউটেন পসিবল, ঠিক আছে? আচ্ছা এখানে ঝামেলাটা যেটা এই দুইটাতে কোনো প্রবলেম নেই, এটা পসিবল। ঝামেলাটা হচ্ছে 2 ডিগ্রি আর এটা হলো 3 ডিগ্রি। মনে রাখবা সাধারণত SN2 রিঅ্যাকশন কিন্তু 3 ডিগ্রি ক্ষেত্রে হয় না। আমরা যেটুকু আগে যেমন শিখে আসলাম যে এটা কি টাইপের রিঅ্যাকশন, এটা SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশন 3 ডিগ্রি ক্ষেত্রে হবে না, হ্যাঁ? ধরো এই যে এখানে আমরা যদি এই সি যে অপশনে দেওয়া আছে যেটা, হ্যাঁ? সি যে অপশনে দেওয়া আছে এটাকে যদি প্রিপারেশন করতে চাই তাহলে আমাদের এরকম একটা রিঅ্যাজেন্ট নিতে হবে, এরকম একটা রিঅ্যাজেন্ট নিতে হবে। কিন্তু সমস্যাটা কি হবে রিঅ্যাজেন্টের মধ্যে খেয়াল করছো? তো এটার মধ্যে সাথে দেখো 3টা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ আছে। সো এই 3টা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করবে? এই চারদিকে ইলেকট্রন ডেনসিটি এত বেশি বাড়াবে যে এই আয়োডিনটা আলটিমেটলি এখান থেকে আয়োডাইড হয়ে বের হয়ে যাবে। সো এটা আমাদেরকে এই SN2 রিঅ্যাকশনের মাধ্যমে উডস রিঅ্যাকশনের এটা এন্ড রেজাল্ট দিবে না। তাহলে আমরা এটুকু বলতে পারি যে আমাদের উডস রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কোনো 3 ডিগ্রি অ্যালকেন প্রোডাকশন করতে পারবো না। 2 ডিগ্রি পার 1 ডিগ্রি পারবো, 2 ডিগ্রি পারবো কিন্তু কোনো 3 ডিগ্রি করতে পারবো না, ঠিক আছে? তাহলে आंसर হবে অপশন সি। তাহলে দুই টাইপের অ্যালকেন করতে পারলাম না উডস রিঅ্যাকশনের মাধ্যমে। একটা হলো মিথেন, একটা হলো 3 ডিগ্রি, ঠিক আছে? নেক্সট, which of the following act as a reactant in the production of the alkane from Wurtz reaction? আমরা Wurtz reaction এর জন্য কি নিই? একটা অ্যালকাইল হ্যালাইড নিই, ঠিক আছে? একটা অ্যালকাইল হ্যালাইড নিই, সোডিয়াম নিই, তার সাথে ড্রাই ইথার নিই। ওকে, হায়ার অ্যালকেন আর প্রিপেয়ার্ড বাই which reaction? Wurtz reaction, ঠিক আছে? আর হফম্যান এটা একটা ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন দিয়ে আমরা সাধারণত প্রাইমারি অ্যামিন প্রোডাকশন করি, প্রাইমারি অ্যামিনস, অথবা যেটাকে বলি আমরা 1 ডিগ্রি অ্যামিন। লিবারম্যান দিয়ে আমরা ইউজুয়ালি ফেনলকে আইডেন্টিফাই করি, তাহলে এটা হলো অ্যাকচুয়ালি ফেনল আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন, ফেনল আইডেন্টিফিকেশন করা হয় এটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা তারপর ক্লিমেনশন রিডাকশন রিঅ্যাকশন দিয়ে সাধারণত আমরা অ্যালকেন প্রিপারেশন করি, সাধারণত আমরা অ্যালকেন প্রিপারেশন করি, ঠিক আছে? ক্লিমেনশন রিডাকশন রিঅ্যাকশন দিয়ে অ্যালকেন প্রিপারেশন করা হয়। ওকে, নেক্সট ওয়ান, in which reaction aldehyde group becomes methylene group? ঠিক আছে? এটা একটা স্পেশাল টাইপ অফ রিঅ্যাকশন। যে রিঅ্যাকশনের মধ্যে আমরা দেখি শুধু অ্যালডিহাইড গ্রুপ না, যেকোনো একটা কার্বনিল গ্রুপ এটা যখন এখানে একটা স্ট্রং অক্সিডেন্ট অ্যাড করা হয়, স্ট্রং অক্সিডেন্ট মানে যদি আমি এখানে জিঙ্ক অ্যামালগাম তার সাথে যদি আমি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অ্যাড করে দিই তখন দেখা যাবে যে এই মানে কার্বনিল গ্রুপটা সরাসরি মিথিলিন গ্রুপে কনভার্ট হচ্ছে। এই রিঅ্যাকশনটাকে বলা হয় ক্লিমেনশন রিডাকশন রিঅ্যাকশন। এটাকে বলা হয় ক্লিমেনশন রিডাকশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে অ্যালডিহাইড পার্টিসিপেট করে, কিটোন পার্টিসিপেট করে কি ফর্মেশন করে? তাদের সমান নাম্বারের কার্বনের একটা অ্যালকেন প্রোডাকশন করে। তাহলে আমরা যদি একটা एग्जांपल দেখি
এক্সাম্পল নাম্বার 1 যদি আমরা খেয়াল করি, ধরো CH3CHO, হ্যাঁ? CH3CHO তার মানে হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড যদি আমার এখানে জিঙ্ক অ্যামালগাম দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, এটা কনসেন্ট্রেটেড, ঠিক আছে? দিলে আমরা এখানে কি পাবো আমি? এখানে পাবো CH3CH3 তাহলে আলটিমেটলি হলো কি? আলটিমেটলি সেম কার্বনে একটা অ্যালকেন প্রোডাকশন করতে পারলাম, ঠিক আছে? সেম কার্বনে একটা অ্যালকেন প্রোডাকশন করতে পারলাম। আরেকটা দেখি আমরা আরো সহজ করে, দেখো CH3 এই যে কার্বনিল এখানেও দিলাম CH3 এটার সাথে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম দেই, তার সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, এটা যদি কনসেন্ট্রেটেড হয় তখন এখানে আমাদের ইক্লিমেশন রিডাকশন রিঅ্যাকশনটা পসিবল হবে। এবং ইক্লিমেশন রিডাকশন রিঅ্যাকশনটা যখন পসিবল হবে তখন আমরা দেখব যে এটার এই যে পোরশনটা হচ্ছে মানে কার্বনিল গ্রুপ, এই পোরশনটুকু হচ্ছে মিথিলিন গ্রুপে কনভার্ট হবে। সো এইটুকু মিথিলিন গ্রুপে কনভার্ট হলে বাকি দুটো যদি আবার আগের মতো মিথাইল গ্রুপ থাকে আলটিমেটলি ফর্মেশন করলে এখানে প্রোপেন ফর্মেশন করবে, ঠিক আছে? সো এইভাবে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে, এভাবে কোশ্চেন তোমার লিঙ্গুইস্টিক কোশ্চেন আসতে পারে অথবা যে কোনো একটা ফর্মুলা দিয়ে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ধরো হচ্ছে তোমাকে এরকম বললো প্রোপানন ইনক্রিমেশন রিডাকশন রিঅ্যাকশন প্রোপানন প্রোডিউসেস হুইচ ওয়ান, হুইচ ওয়ান ইজ প্রোডিউসড ফ্রম ইনক্রিমেশন রিডাকশন রিঅ্যাকশন অফ প্রোপানন। তো প্রোপানন যদি হয়, প্রোপানন যদি হয় 3 কার্বনের যে কোনো একটা অ্যালকেন তাহলে এটা কি হবে? 3 কার্বনের প্রোপেন, 2 কার্বনে দিলে ইথেন, যদি আমরা 4 কার্বনে দিই বিউটেন, 5 কার্বনে দিলে পেন্টেন, 6 কার্বনে দিলে হেক্সেন, ঠিক আছে? এরকম। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং চেঞ্জেস অকার্স ইন ইনক্রিমেশন রিডাকশন রিঅ্যাকশন। ইনক্রিমেশন রিডাকশন রিঅ্যাকশন কি হচ্ছে? আমরা প্রথম যে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি একটা সাধারণ জেনারেল রিডাকশন রিঅ্যাকশন, ঠিক আছে? এটা রিডাকশন রিঅ্যাকশন অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হচ্ছে, ঠিক আছে? এবার অ্যালডিহাইড থেকে অ্যালকেন হচ্ছে, দিস শুড বি ইনক্রিমেশন রিডাকশন রিঅ্যাকশন, ওকে? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন হচ্ছে। সো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি উডস রিঅ্যাকশন, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি উডস রিঅ্যাকশন, ওকে? উডস রিঅ্যাকশন, ওকে? এবার দেখো এখানে যে তোমার অ্যাসিড হ্যালাইড RCOX এটাকে বলি আমরা অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড হচ্ছে, এটা অ্যাকচুয়ালি রোজেনমুন্ড রিডাকশন রিঅ্যাকশন, রোজেনমুন্ড রিডাকশন রিঅ্যাকশন, রোজেনমুন্ড রিডাকশন, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান, which one is the reducing agent in Clemenceau reduction reaction? Clemenceau reduction reaction আমরা কোনটাকে reducing agent হিসেবে নিব? একটা strong reducing agent লাগবে, আমরা দেখে আসি এটা জিঙ্ক অ্যামালগাম, তার সাথে যদি আমরা strong hydrochloric acid দেই বা concentrated hydrochloric acid দেই তখন এটা পসিবল হবে। আচ্ছা, তারপর দেখো এখানে বললো যে প্রোপানেল, হ্যাঁ 1 2 3 কার্বনের একটা অ্যালডিহাইড প্রোপানেল। প্রোপানেল এখানে একটা strong reducing agent এর সাথে Z প্রিপারেশন করছে। তাহলে Z কি হবে? দেখে বোঝা যাচ্ছে এই রিঅ্যাকশনটা একটা Clemenceau reduction reaction। যদি Clemenceau reduction reaction হয় তাহলে কি হবে? এখানে যে কয়টা কার্বনের অ্যালডিহাইড আছে সে কয়টা কার্বনের অ্যালকেন প্রিপারেশন হবে। তাহলে সে কয়টা কার্বনের অ্যালকেন কি হবে? 3 কার্বন, তো 3 কার্বন মানে প্রোপেন হবে, ঠিক আছে? প্রোপেন। আচ্ছা, নেক্সট ওয়ান, রিডাকশন অফ দ্য প্রোপানেল বাই জিঙ্ক অ্যামালগাম এন্ড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডিউসেস হুইচ কম্পাউন্ড। দেখো এই কোশ্চেনটাও খুব বিস্তারিত, এই কোশ্চেনটাও খুব বিস্তারিত। দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য ধরতে পারছো? এই কোশ্চেনটাতে বলছে হচ্ছে আমাদের ফর্মুলা দিয়ে যা চাইছে आंसर যা হইছে সেম কোশ্চেনটাকে লিঙ্গুইস্টিক আকারে করছে। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টাইপের লিঙ্গুইস্টিক কোশ্চেন একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি প্রিভিয়াস কয়েক ইয়ারে দেখা যায় যে এখানে তোমার লিঙ্গুইস্টিক কোশ্চেনগুলো বেশি আসে। এখানে যে কোশ্চেনের ফর্মুলা থাকে এগুলো সাধারণত ট্রাই করা হয় অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, দেখো এখন তাহলে এটা কি হবে? প্রোপানেল, প্রোপানেল কয় কার্বন? 3 কার্বন, তাহলে 3 কার্বনের অ্যালকেন কি হবে? প্রোপেন, অপশন সি। নেক্সট ওয়ান, which reagent is capable of converting carbonyl group to methylene group? Carbonyl group থেকে methylene group তার মানে হচ্ছে এটা কি? এটা একটা Clemenceau reduction reaction, carbonyl থেকে methylene Clemenceau reduction reaction তাহলে কি হবে? এটা জিঙ্ক অ্যামালগাম সোডিয়াম হাইড্রোজেন ক্লোরাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কনসেন্ট্রেট, ওকে? which does not given to Clemenceau reduction reaction, ইথানল টু ইথেন এটা দিবে তার মানে ট্রু, প্রোপানন টু প্রোপেন এটাও ট্রু, বেনজালডিহাইড টু টলুইন এটা একটু আমরা দেখে নিই আগে বেনজালডিহাইড টু টলুইন পসিবল কিনা। এই হচ্ছে আমাদের একটা বেনজালডিহাইড, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বেনজালডিহাইড, ঠিক আছে? সো বেনজালডিহাইডের মধ্যে আমরা দেখলাম এখানটাতে এই যে আমাদের এখানে কার্বনিল গ্রুপ আছে। সো এই কার্বনিল গ্রুপটাকে যদি আমরা CH2 তে কনভার্ট করতে পারি, CH2 তে যদি কনভার্ট করতে পারি তার মানে হচ্ছে এই যে CH2 তে কনভার্ট CH2 তে কনভার্ট করব তো মানে দুই দিকে H দিলাম আর কি, ঠিক আছে? আর এর বাদবাকি যেগুলো আছে আগের মতই রাখলাম, উপরের H নিচে হচ্ছে কি দেখো নিচে হচ্ছে এই বেনজিন বেনজিনের মতো রাখলাম। সো আলটিমেটলি এটা কিন্তু আমরা এরকম বলতে পারি, এটা কিন্তু আমরা এরকম বলতে পারি তার মানে কি এটা একটা টলুইন, তাহলে বেনজালডিহাইড থেকে টলুইন এটা কিন্তু পসিবল, ঠিক আছে? আর ইথানলিক অ্যাসিড থেকে ইথানল এটা Clemenceau রিডাকশন লাগে না, ইথানলিক অ্যাসিড থেকে ইথানল জেনারেল যে রিডাকশন আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বা সাধারণ যে রিডিউসিং এজেন্ট প্লাস এগুলো দিয়ে হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা ফলস, এটা Clemenceau রিডাকশন না, এমনি রিডাকশন কিন্তু Clemenceau রিডাকশন না। আমরা কোশ্চেনে চাইছে নট গিভ মানে হচ্ছে কোনটা Clemenceau রিডাকশন না মানে ফলস, যেটা সেটা আমরা অপশন দিই, ঠিক আছে? When carbonyl compounds such as acetaldehyde, acetone are reduced by concentrated hydrochloric acid, it produces methylene radical and form hydrocarbon. The name of the reaction is Clemenceau reaction. মানে অনেক কিছু পড়ার পরে এমন একটা কোশ্চেন আসে এটা হলো ডেফিনিশন Clemenceau reaction, ঠিক আছে? বাকিগুলো একটু দেখে ফেলি আমরা। রাইমার টাইমিন রিঅ্যাকশন এটা অ্যাকচুয়ালি ফেনোলের রিঅ্যাকশন, রাইমার টাইমিন রিঅ্যাকশন অ্যাকচুয়ালি ফেনোলের রিঅ্যাকশন। ফেনোল থেকে এখানে কি হবে? ফেনোল থেকে এখানে হবে স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড, ঠিক আছে? ফেনোল থেকে এখানে হবে স্যালিসালডিহাইড। উডসপিটিক রিঅ্যাকশন এখান থেকে হবে হচ্ছে আমাদের একটা যেটাকে বলি আমরা টলুইন, হ্যাঁ টলুইন প্রিপারেশন হয়। ক্যানিজারো রিঅ্যাকশন, ক্যানিজারো রিঅ্যাকশন কে দিবে? ক্যানিজারো রিঅ্যাকশন হচ্ছে আমরা জানি যে আলফা হাইড্রোজেন লেস অ্যালডিহাইড মানে যেসব অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকবে না তারা দিবে। প্রিপারেশন করবে কি এখানে? প্রিপারেশন করবে হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ বা কার্বক্সিলেট লবণ, একটা কার্বক্সিলেট লবণ অ্যালকোহল, অ্যালকোহল প্লাস কার্বক্সিলেট যে সল্ট আছে সেটা, ওকে? নেক্সট ওয়ান, what is produced in coke synthesis reaction? ভাইয়া coke synthesis reaction actually alkane preparation reaction এটা আমাদের নার্সারি বইতে নাই, তুমি লিখে রাখবে তোমরা যদি বই পড়ো, আমি লিখে রাখবা। coke synthesis reaction actually এক টাইপের ইলেক্ট্রোলাইসিস, ইলেক্ট্রোলাইসিস। এই ইলেক্ট্রোলাইসিসের এনোডের মধ্যে আমরা দেখব অ্যালকেন প্রিপারেশন হবে, এনোডের মধ্যে আমরা দেখব অ্যালকেন প্রিপারেশন হবে এবং বইয়ে দেখবা লেখা আছে এটা হাই অ্যালকেন প্রোডাকশন করে আর কি, হ্যাঁ? তবে এটা ইলেক্ট্রোলাইসিসে কে পার্টিসিপেট করে, কার থেকে পাবো আমরা এটা? সাধারণত দেখা যায় আমরা এখানে যে আমাদের কার্বক্সিলেট যে লবণ আছে সেই কার্বক্সিলেট লবণ থেকে পাবো, ঠিক আছে? মানে এনোডে আমরা অ্যালকেন প্রোডাকশন করতে পারবো এবং আমাদের এখানে ইলেক্ট্রোলাইট হিসেবে ইউজ করতে হবে যে কার্বক্সিলেট যে সল্টটা আছে সেই সল্টটা, ঠিক আছে? which gas is produced due to incomplete combustion of hydrocarbons and coal, ঠিক আছে? তো ইনকমপ্লিট কম্বাশন, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা রিঅ্যাকশন, এক ধরনের থার্মাল রিঅ্যাকশন। সো এই কম্বাশন দুই রকম হয়, কমপ্লিট ইনকমপ্লিট। কমপ্লিট কম্বাশনে সাধারণত এটা সাধারণত দুই রকম হয়, কমপ্লিট ইনকমপ্লিট। কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট হতে পারে। ইনকমপ্লিটের মধ্যে কার্বন মনোক্সাইড হয়, কমপ্লিটের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হয়। সো অ্যানসার শুড বি কার্বন মনোক্সাইড। তো এই স্লাইড থেকে আমরা অ্যাকচুয়ালি আরেকটা জিনিস পড়ে নিতে চাই সেটা হচ্ছে রিঅ্যাকশনস অফ অ্যালকেন, রিঅ্যাকশনস অফ অ্যালকেন এটা অ্যাকচুয়ালি আমাদের মেডিটিক্স অথবা কবিস্তারের বই যেটা ভালো পারো সেখান থেকে পড়ো। মেডিটিক্স তোমাদের জন্য ফিজিবল, কবিস্তারের বইটা ইংলিশ ভাষায় নেই, মেডিটিক্স একদম বোঝানো আছে যতটুকু তোমাদের লাগবে। তাছাড়া আমরা এই ক্লাসে যতটুকু কভার করতে এতটুকু অ্যাকচুয়ালি এনাফ। কি কি রিঅ্যাকশন দেয় অ্যালকেন? অ্যালকেনের নাম্বার 1 রিঅ্যাকশন হচ্ছে সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন, ঠিক আছে? সাবস্টিটিউশন। নাম্বার 2 রিঅ্যাকশন হচ্ছে থার্মাল রিঅ্যাকশন, থার্মাল রিঅ্যাকশন, ঠিক আছে? থার্মাল রিঅ্যাকশন। নাম্বার 3 রিঅ্যাকশন হচ্ছে অ্যারোমাটাইজেশন, অ্যারোমাটাইজেশন, ঠিক আছে? নাম্বার 4 রিঅ্যাকশন হচ্ছে আইসোমারাইজেশন। এই তিনটা রিঅ্যাকশনের কথা কবিস্তারের বইতে লেখা আছে। এখন চলো আমরা একটু দেখা ট্রাই করি তিনটা রিঅ্যাকশন কি হয়। সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা হয় সেটা অ্যাকচুয়ালি একটা ফ্রি রেডিকাল সাবস্টিটিউশন, যে ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে ধাপে ধাপে একটা চেইন রিঅ্যাকশন করে কার্বন টেট্রাক্লোরাইড ফর্ম করে। প্রথমে মিথাইল ক্লোরাইড, তারপর ডাইক্লোরোমিথেন, তারপর হচ্ছে ক্লোরোফর্ম, তারপর কার্বন টেট্রাক্লোরাইড ফর্ম করে। থার্মাল রিঅ্যাকশনটা দুই টাইপের হয়, দুই রকম হয়। একটা হলো কম্বাশন, এটা একটা থার্মাল রিঅ্যাকশন, কম্বাশন। আরেকটা হয় থার্মাল ক্র্যাকিং। থার্মাল ক্র্যাকিং, থার্মাল ক্র্যাকিং মানে বুঝছো? মানে হলো একটা হায়ার একটা অ্যালকেন, ধরো অনেক বড় একটা অ্যালকেন যার কার্বন নাম্বার অনেক বেশি, ধরো 40 50 এরকম কার্বন নাম্বার বা 30 এরকম কার্বন নাম্বার। সো এটাকে ব্রেকডাউন করে টেম্পারেচার দিয়ে ব্রেকডাউন করলে আমরা অ্যালকেন এবং অ্যালকিন প্রিপারেশন করতে পারি, সেটা হলো থার্মাল ক্র্যাকিং। আর এই কম্বাশন যে রিঅ্যাকশনটা আছে এটাকে বলা হয় যে আমাদের এই অ্যালকেনের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন, আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। সবকিছু আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন থাকে, অ্যালকেনের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনটা হচ্ছে কম্বাশন, ঠিক আছে? আর অ্যারোমাটাইজেশন রিঅ্যাকশনটা কি ভাইয়া? এই অ্যারোমাটাইজেশন রিঅ্যাকশনটাই হলো এই অ্যারোমাটাইজেশন রিঅ্যাকশনটা আমাদের রিফর্মিং রিঅ্যাকশন, রিফর্মিং, ঠিক আছে? যে রিঅ্যাকশনের মাধ্যমে আমরা দেখছি যে হেক্সেন যেটা আছে হেক্সেন থেকে আমরা বেনজিন প্রিপারেশন করি, হেক্সেন থেকে বেনজিন প্রিপারেশন করি। হেপটেন যদি নেই, যদি হেপটেন নেই তাহলে প্রিপারেশন হবে হচ্ছে টলুইন। যদি আমি অক্টেন নেই, অক্টেনের রিফর্মিং যদি করি প্রিপারেশন হবে হচ্ছে জাইলিন, ঠিক আছে? ওকে, তাহলে রিফর্মিং করে আমরা এগুলা আইসোমারাইজেশন করি, মানে অ্যালকেন থেকে অ্যারোমেটিক কম্পাউন্ডে কনভার্ট করতে পারি আর কি, ঠিক আছে? ওকে, আইসোমারাইজেশন রিঅ্যাকশন তো জানো তোমরা, একটা আইসোমার হবে। ওকে, এখন স্পেশালি এখানে আমরা দেখি চেইন আইসোমারটা পাওয়া যায়। এছাড়াও আমরা এখানে দেখি আমাদের যেই যেটাকে
বলা হয় অপটিক্যাল আইসোমার, সেটাও কিন্তু পাওয়া যায় থিমিথাইল হেক্সেন। এটা আমরা অলরেডি আইসোমারাইজেশনের লেকচারে পড়ছি। হোয়াট ইজ প্যারাফিন? প্যারাফিন আমরা কাকে বলি? স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে আমরা প্যারাফিন বলি। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মিথিলিন ইন 2,4 ডাইমিথাইল হেক্সেন মলিকিউল? তাহলে আমাদের এখানে লিখতে হবে একটা হেক্সেন মলিকিউল। হেক্সেন মলিকিউল মানে হচ্ছে 6টা কার্বনের একটা মলিকিউল, ঠিক আছে? 1 2 3 4 5 6 কার্বনের মলিকিউল, এবং এই মলিকিউলের 2 নাম্বার এবং 4 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে। 2 নাম্বার এবং 4 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে। তারপর বলছে যে এই যে স্ট্রাকচারটা এর মধ্যে কতগুলা মিথিলিন গ্রুপ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাকিগুলো হাতগুলো ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা H3 H3, এখানে একটা H বাকি আছে, ঠিক আছে? এখানে 2টা H বাকি আছে, এখানে একটা H, এখানে 2টা H বাকি আছে। এখন দেখো তো ভাইয়া মিথিলিন গ্রুপ মানে কি? মিথিলিন গ্রুপ মানে হচ্ছে CH2 যেটা আছে সেটা, ঠিক আছে? এখন তুমি এই জায়গাতে বের করো কোথায় কোথায় মিথিলিন গ্রুপ আছে। এই একটা মিথিলিন গ্রুপ, এই আরেকটা মিথিলিন গ্রুপ, দুইটা। বাকি কিন্তু আর কোনো মিথিলিন গ্রুপ এখানে নাই। তাহলে কয়টা মিথিলিন পাইলাম? দুইটা মিথিলিন পাইলাম। সো অ্যানসার শুড বি 2, ঠিক আছে? অ্যানসার শুড বি 2। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং অ্যালকাইল হ্যালাইড ক্যান নট পার্টিসিপেট ইন উডস রিঅ্যাকশন? কোন টাইপের অ্যালকাইল হ্যালাইড উডস রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না? আমরা পড়ে আসছি যারা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তারা এখানে পার্টিসিপেট করবে না। 1 ডিগ্রি করবে, 1 ডিগ্রি করবে, 2 ডিগ্রি করবে, 3 ডিগ্রি যেটা আছে সেটা পার্টিসিপেট করবে না। হুইচ ওয়ান ডাজ নট পার্টিসিপেট ইন উডস রিঅ্যাকশন? আবার 3 ডিগ্রি, ঠিক আছে? 3 ডিগ্রি যেটা আছে সেটা পার্টিসিপেট করবে না, বাকি সবাই করবে। বাকিটা কি? এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, ঠিক আছে? ওকে, এর মাধ্যমে আমরা লেকচারের শেষ অংশে চলে আসি। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে লেকচারটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল কোশ্চেন ব্যাংক মাস্টার ক্লাসের এই লেকচারটিতে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা সিরিজ, হোমোলোগাস সিরিজ যেটাকে বলি আমরা অ্যালকিন অ্যালকাইন, এই দুইটা জিনিস আলোচনা করব। বেসিক্যালি অ্যালকিনটা বেশি ইম্পর্টেন্ট, অ্যালকাইনটা একটু তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট হলেও একেবারে কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে না। সো আমরা যদি একটু টপিক অ্যানালাইসিস করি, ইম্পর্টেন্সের দিক থেকে অ্যালকাইনটা দেখতেই পাচ্ছ বেশি, মানে অ্যালকিনটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি কিছু কোয়েশ্চেন্স আসে। সো অ্যালকিন অ্যালকাইন দুইটাই পড়বো আমরা। দুইটার ক্ষেত্রে আমাদের পড়ার প্যাটার্নটা সেম হবে। প্রথমে আমাদের কিছু ইনিশিয়াল ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে পড়তে হবে, হ্যাঁ? আমরা এই তোমার অ্যালকিন এবং অ্যালকাইনের দুইটারই কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়বো, হ্যাঁ? আচ্ছা, এরপরে পড়তে হবে হচ্ছে আমাদের এদের কিছু কমন প্রিপারেশনস আছে। এই প্রিপারেশনসগুলো কিভাবে করা যায়, ঠিক আছে? এবং এরপরে পড়বো আমরা এদের রিঅ্যাকশনস কি কি দিয়ে থাকে, ওকে? রিঅ্যাকশনস এর পর লাস্টলি পড়তে হবে হচ্ছে এদের আইডেন্টিফিকেশন কিভাবে করা যায়। আইডেন্টিফিকেশন মোটামুটি আমাদের এই 4টা টপিক যদি আমরা শেষ করতে পারি, আমরা মোটামুটি সব ধরনের কোয়েশ্চেনই এখান থেকে সলভ করতে পারবো। আচ্ছা, এগুলো হলো আমাদের টপিক। এখন আসি আমরা এখানে কোয়েশ্চেনগুলো কিভাবে আসে। সাধারণত এখানে কোয়েশ্চেন আসবে হলো, যেমন যদি আমরা চিন্তা করি ক্যারেক্টারিস্টিক্স থেকে যদি চিন্তা করি, এখান থেকে কোয়েশ্চেন দেওয়া হয় ফিজিক্যাল স্টেট থেকে। ধরো আমরা তো এগুলাকে কি বলি? হাইড্রোকার্বনস বলি। মানে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং এদেরকে আমরা একসাথে হাইড্রোকার্বনস বলছি। সো এই হাইড্রোকার্বনসগুলোর মধ্যে যে ফিজিক্যাল স্টেট আছে, এটা গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, সলিড হতে পারে, এটা থেকে কোয়েশ্চেন হতে পারে, হ্যাঁ? পরীক্ষা ভাবে কোয়েশ্চেন দিতে পারে হুইচ ওয়ান ইজ লিকুইড, হুইচ ওয়ান ইজ সলিড, ঠিক আছে? তার মানে একটা টাইপের কোয়েশ্চেন বললাম যে এদের ফিজিক্যাল স্টেট আমাদের জানতে হবে, ঠিক আছে? ফিজিক্যাল স্টেটটা সম্পর্কে জানতে হবে এবং এটা এই ক্যারেক্টারিস্টিক থেকে আমরা পড়ে ফেলবো আর কি, ওকে? আচ্ছা, তারপরে হলো এখান থেকে রিঅ্যাকশন টাইপের কোয়েশ্চেন হতে পারে। প্রোডাক্ট কি, হ্যাঁ? রিঅ্যাকশন থেকে কি ধরনের কোয়েশ্চেন হবে? রিঅ্যাকশনস থেকে এই প্রিপারেশন রিঅ্যাকশন দুইটা থেকেই সাধারণত কোয়েশ্চেন একই টাইপের হয় যে প্রোডাক্ট কি, কোথায় কি প্রোডাক্ট হবে, ওকে? এবং প্রোডাক্ট ছাড়াও এখানে আর কি জিজ্ঞাসা করতে পারে? আমাদের এখানে ক্যাটালিস্ট জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? কোথায় আমাদের কি ক্যাটালিস্ট লাগতেছে এবং রিঅ্যাকশনের যে টাইপ সেটা জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ? এই টাইপের কোয়েশ্চেন সাধারণত পরীক্ষা এখান থেকে আমরা আসতে দেখেছি। সো চলো আমরা দেখি রিসেন্ট ভর্তি পরীক্ষাতে এখান থেকে খুব কমনলি কোয়েশ্চেন আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কোয়েশ্চেন আসলো হুইচ ওয়ান ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ দ্য অ্যালকিন, ঠিক আছে? সো আমরা কিছু তোমার জেনারেল কিছু ফর্মুলা সম্পর্কে জানি, হ্যাঁ? এই ফর্মুলাগুলো হলো মানে কিভাবে আমরা কোনটাকে এক্সপ্রেস করতেছি। যেমন ধরো আমরা যদি অ্যালকেনের কথা চিন্তা করি, হ্যাঁ? অ্যালকেন, ওকে? আমরা অ্যালকেনকে এক্সপ্রেস করতে পারি CnH টুয়াইস n + 2 এভাবে, তাই না? আবার যদি আমি অ্যালকিনকে, হ্যাঁ? আবার যদি ধরো আমি অ্যালকিন, এটা তো অ্যালকেন বললাম, যদি আমি অ্যালকিনের কথা চিন্তা করি তখন আমি পড়বো এভাবে CnH টুয়াইস n, ওকে? আবার যদি ধরো আমি অ্যালকাইনের কথা চিন্তা করি, অ্যালকাইনের কথা চিন্তা করলে এটা আসবে হচ্ছে CnH টুয়াইস n - 2। এখন এই জায়গাটাতে আমাদের আরেকটা জিনিস পড়ার আছে যে এটাতে আমরা জানি যে এখানে আমাদের তোমার হাইব্রিডাইজেশনটা হয় কার্বনে sp3, এখানে হাইব্রিডাইজেশনটা হয় sp2, এখানে হাইব্রিডাইজেশনটা হয় হচ্ছে sp, ঠিক আছে? এখন এখানে পরীক্ষায় এভাবে আরো কোশ্চেন আসতে পারে যে এদের শেপটা কেমন হয়, হ্যাঁ? মানে আমরা তো সবাই মোটামুটি হাইব্রিডাইজেশনের শেপটা জানি। যেমন এটা যদি হয় আমরা এটাকে বলি যে টেট্রাহেড্রাল শেপ হবে, হ্যাঁ? টেট্রাহেড্রাল শেপ হবে, ওকে? আবার যদি এটা বলি আমরা ট্রাইগোনাল, হ্যাঁ? ট্রাইগোনাল এটাকে বলা হয়ে থাকে যে তোমার ট্রাইগোনাল প্লেনার হয় আর কি, হ্যাঁ? মানে প্লেন ট্রাইগোনাল হয় আর কি। আর sp যেটা থাকবে এখানে হচ্ছে লিনিয়ার একটা আমরা স্ট্রাকচার পেয়ে থাকি আর কি, ওকে? আচ্ছা, এছাড়াও পরীক্ষায় আরো কিছু টাইপের কোশ্চেন হতে পারে। সেই টাইপের কোশ্চেনগুলো হয় কি কোথায় কত % s ক্যারেক্টার আছে, কোথায় কত % p ক্যারেক্টার আছে। তো এখানে যদি তুমি খেয়াল করে দেখো যে sp3 যেখানে হাইব্রিডাইজেশন থাকবে এখানে s ক্যারেক্টার থাকবে 25%, p ক্যারেক্টার থাকবে 75%, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো এরকম ভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। এখানে আরেকটা দেখার বিষয় হলো যেখানে sp3 হাইব্রিডাইজেশন আছে তার মানে এখানে সবগুলা বন্ডই হবে হচ্ছে আমাদের সিগমা বন্ড। যদি এখানে সবগুলা বন্ড সিগমা বন্ড হয় মানে এখানে সবগুলা বন্ডই আমাদের কি সিঙ্গেল বন্ড, তাই না? তার মানে আমরা এটাকে বলি হচ্ছে স্যাচুরেটেড, এটাকে বলে থাকি আমরা স্যাচুরেটেড, ওকে? কিন্তু যদি আমরা এই দুইটার কথা চিন্তা করি অ্যালকিন এবং অ্যালকাইনের কথা যদি চিন্তা করি এদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি sp2 sp3 মানে sp হাইব্রিডাইজেশন আছে। তার মানে এখানে জানি আমরা ডাবল বন্ড আছে, এখানে জানি আমরা ট্রিপল বন্ড আছে। তো ট্রিপল বন্ড মানে আমরা তো এটা জানি যে এখানে একটা সিগমা বন্ড আছে, দুইটা পাই বন্ড আছে। ডাবল বন্ড মানে আমরা এটা জানি এখানে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। তার মানে এই দুইটা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড, এই দুইটা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড, ঠিক আছে? তাহলে এটা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড এটা সম্পর্কে আমরা জেনে ফেললাম। এখন
এই যে হাইড্রোকার্বনস যেগুলো আছে এটা সম্পর্কে আমরা আরেকটু ডিটেইলসে পড়াশোনা করি। চলো, মানে এই যে হাইড্রোকার্বনস যারা আছে, হাইড্রোকার্বনস, ঠিক আছে, হাইড্রোকার্বনস এর ফিজিক্যাল স্টেটটা বেসিক্যালি আমরা জানবো আর কি। হ্যাঁ, ধরো ফিজিক্যাল স্টেটটা কি হতে পারে? ফিজিক্যাল স্টেটটা হতে পারে হচ্ছে গ্যাস, ফিজিক্যাল স্টেটটা হতে পারে হচ্ছে লিকুইড, এবং ফিজিক্যাল স্টেট হতে পারে হচ্ছে সলিড। ঠিক আছে, তাহলে আমরা চলো এখানে লিখে ফেলি যে কার কারটা দেখবো আমরা অ্যালকেন দেখবো, হ্যাঁ, আমরা অ্যালকিন দেখবো, এবং আমরা অ্যালকাইন দেখবো। ঠিক আছে, আলাদা আলাদা করে মনে রাখাটা কোয়াইট ডিফিকাল্ট, আমি জাস্ট তোমাদেরকে সহজ করে দিচ্ছি। তোমরা সবসময় খেয়াল রাখবা, সবসময় এই জিনিসটা খেয়াল রাখবা যে চারটা সংখ্যা শুধু মনে রাখবা, 4, তারপরে মনে রাখবা হচ্ছে 17, 15, 11, এই চারটা সংখ্যা শুধু মনে রাখবা। তারপরে আমি মানে দেখাই দিচ্ছি কি করা যায় এই চারটা সংখ্যা দিয়ে। তোমরা জাস্ট মনে রাখবা 4, 17, 15, 11, এই চারটা সংখ্যা মনে রাখলে আমরা যে কোনোটা এখানে সলভ করতে পারবো। তাহলে দেখো আমরা দেখি, মনে রাখবা কার্বন নাম্বার 4 পর্যন্ত সবাই গ্যাস, কার্বন নাম্বার 4 পর্যন্ত সবাই গ্যাস। ঠিক আছে, তাহলে অ্যালকেন শুরু হয় কোথা থেকে? এক নাম্বার মানে একটা কার্বন থেকে শুরু হয়, তাহলে C1 থেকে C4 অ্যালকেন গ্যাস। ঠিক আছে, অ্যালকিনো C4, অ্যালকাইনো C4 পর্যন্ত গ্যাস। এন্ড অ্যালকিন কি C1 থেকে শুরু হওয়া পসিবল না, কিন্তু তাহলে এটা শুরু হবে হচ্ছে C2 থেকে, অ্যালকাইনো শুরু হবে হচ্ছে C2 থেকে। ঠিক আছে, তাহলে দেখো C5 থেকে তাহলে সবাই কি হবে? লিকুইড হবে। তাহলে সবগুলোর মধ্যে C5 লিখে ফেলো, সবগুলোর মধ্যে C5 লিখে ফেলো। তারপর একটা কথা বলছি না, 17, 15, 11, এই যে 17 পর্যন্ত হচ্ছে আমাদের অ্যালকেন হচ্ছে গ্যাস, 15 পর্যন্ত বা 15 পর্যন্ত হচ্ছে অ্যালকিন গ্যাস। মানে অ্যালকেন হচ্ছে 17 পর্যন্ত, অ্যালকিন হচ্ছে 15 পর্যন্ত, আর আমাদের অ্যালকাইন হচ্ছে 11 পর্যন্ত। ঠিক আছে, তাহলে সলিড কোনগুলো হবে ভাইয়া? মোর দেন অর ইকুয়াল টু C18, মোর দেন অর ইকুয়াল টু C16, মোর দেন অর ইকুয়াল টু C12। ঠিক আছে, এই হলো আমাদের ফিজিক্যাল স্টেট। সো এখান থেকে তোমার পরীক্ষায় ডিরেক্টলি এভাবে কোশ্চেন দিতেই পারে যে কোনটা কত আছে, অথবা তোমাকে একটু মানে দুইটা স্টেপ চিন্তা করতে দিতে পারে, যে কোনো একটা ফর্মুলা দিতে পারে। ধরো এভাবে বললো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ লিকুইড, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সলিড, তখন তোমার এখানে মানে এদের যে মেইন ফর্মুলা যেটা আছে সেটা দিতে পারে। ধরো পেন্টিনের একটা ফর্মুলা দিল, হ্যাঁ, ধরো পেন্টিনের ফর্মুলা কিভাবে হবে? পেন্টিনের ফর্মুলা হবে হচ্ছে C5H10, এটা হলো পেন্টিনের ফর্মুলা। তাহলে বলো এটা কি হবে? এটা কি লিকুইড হবে নাকি গ্যাস হবে নাকি সলিড হবে? যেহেতু 5 5 5 হলে সবাই হচ্ছে কি হয়? লিকুইড হয়, তার মানে এটা একটা লিকুইড হবে আর কি। হ্যাঁ, সো এই টাইপের কোশ্চেন আমরা পরীক্ষাতে আসতে দেখি। আর কোশ্চেনে এখানে বলছে হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন, তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে CnH2 এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। একটা কথা একটু মনে রাখবা তোমরা যে CnH2 এটা একসাথে দুইটা জিনিসের জেনারেল ফর্মুলা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এই অ্যালকিনের জেনারেল ফর্মুলা ঠিক আছে, বাট আমাদের সাইক্লিক যে অ্যালকেনগুলো আছে, সাইক্লিক অ্যালকেনগুলোরও কিন্তু জেনারেল ফর্মুলা CnH2, এটা একটু তোমরা খেয়াল রেখো জাস্ট। ওকে, আচ্ছা আমরা পরের কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রোডিউসড when ইথাইল অ্যালকোহল ইজ হিটেড উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড? ঠিক আছে, এখন দেখো ইথাইল অ্যালকোহল যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হয়, তখন এই সালফিউরিক অ্যাসিডটা একটা ডিহাইড্রেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, ডিহাইড্রেটিং এজেন্ট বা ডিহাইড্রেন্ট হিসেবে কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এখানে যে রিঅ্যাকশনটা হবে সেই রিঅ্যাকশনটা হবে একটা ডিহাইড্রেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এখন দেখো আমরা যদি একটু পেছনের কনসেপ্ট যদি আলোচনা করে ফেলি যে আমরা কিভাবে অ্যালকিন প্রিপারেশন করে থাকি। আমরা কিন্তু অ্যালকিন প্রিপারেশন করার জন্য আমরা এলিমিনেশন রিঅ্যাকশনের হেল্প নিই, এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এলিমিনেশন রিঅ্যাকশনের হেল্প নিই, এবং আরেকটা অ্যাডিশন রিঅ্যাকশন দিয়ে আমরা করতে পারি। এলিমিনেশন রিঅ্যাকশনের হেল্প নিয়ে আমরা কার থেকে অ্যালকিন প্রিপারেশন করতে পারবো? এই যে অ্যালকেন থেকে আমরা পরবর্তীতে অ্যালকিন প্রিপারেশন করতে পারবো। আবার যদি আমরা চিন্তা করি যে অ্যাডিশন রিঅ্যাকশন দিয়ে আমরা অ্যালকিন প্রিপারেশন করব, তখন কি করব? অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন প্রিপারেশন করতে পারবো। ঠিক আছে, এখন দেখো যে এলিমিনেশন রিঅ্যাকশন যে করব আমরা, কার এলিমিনেশন রিঅ্যাকশন করব? সাধারণত অ্যালকোহলের এলিমিনেশন রিঅ্যাকশন করব। আমরা এখানে আমাদের কোশ্চেনে যেটা বলছে সেটাই আমরা লিখি ইথাইল অ্যালকোহল। তো ইথাইল অ্যালকোহল তো আমরা যদি একটু সাজায় গুছায় লিখি, দুইটা কার্বনের একটা কম্পাউন্ড হবে, হ্যাঁ, এবং দুইটা কার্বনের কম্পাউন্ড হবে, এবং এটার মধ্যে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। ঠিক আছে, তাহলে এই যে কার্বনের বাকি যে হাতগুলো, এগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। ঠিক আছে, এখন এখানে বলছে যে এখানে আমরা কত হিট করলাম বলতে কি এখানে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়, এবং সালফিউরিক অ্যাসিড যদি দেই, এখানে আমাদের একটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে। কি এলিমিনেট করবে এখানে দেখো ভাইয়া, মনে রাখবা অর্গানিক রিঅ্যাকশনের সময় যেখানে হচ্ছে তোমার ওয়াটার প্রিপারেশন করা যাবে, ওয়াটার প্রিপারেশন করে দিবা, রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা যদি খেয়াল করি এখানটাতে যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আছে না, এই দুটাকে আমরা বের করে দিই, ওয়াটার হিসেবে বের করে দিই। তো ওয়াটার হিসেবে যদি বের করে দিই, ওয়াটার এলিমিনেশন করাই কি আমাদের এই যে ডিহাইড্রেশন রিঅ্যাকশন, তাহলে এখানে কি হবে? এটা একটা ডিহাইড্রেশন রিঅ্যাকশন হচ্ছে, ডিহাইড্রেশন রিঅ্যাকশন হচ্ছে। ওকে, তাহলে এই ডিহাইড্রেশন রিঅ্যাকশন হয়ে যখন এখান থেকে ওয়াটারটা এলিমিনেশন হয়ে গেল, এলিমিনেশন রিঅ্যাকশনে কি হয় আমরা জানি, এলিমিনেশন রিঅ্যাকশনে সিগমা বন্ড ভেঙে একটা পাই বন্ড প্রিপারেশন হয়। তাহলে এখানে যদি একটা পাই বন্ড প্রিপারেশন হয়, তাহলে দেখো তো ভাইয়া কি দাঁড়াবে ব্যাপারটা? পাই বন্ড প্রিপারেশন হলে যে কার্বন কার্বন এখানটাতে ডাবল বন্ড হয়ে যাবে। তো কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে যাওয়ার পর দেখো এখানে এই যে প্রত্যেকটা একটা হাইড্রোজেন কিন্তু থেকে যাবে, একটা হাইড্রোজেন থেকে যাবে। আচ্ছা, এটা এভাবে লেখা ঠিক হবে না, তোমরা একটু ভুল বুঝতে পারো। ভাই আগের তাহলে ওই হাইড্রোক্সিল হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন কিভাবে চলে আসলো, জাস্ট এই সহজভাবে চিন্তা করো। এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। ঠিক আছে, এই হলো আমাদের তাহলে অ্যালকিন প্রিপারেশন হয়ে গেল। মানে এখানে আমরা কি প্রিপারেশন করলাম? অ্যাকচুয়ালি ইথিন প্রিপারেশন করলাম। সো এই এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে ডিহাইড্রেটিং এজেন্ট কিন্তু আমরা অন্যগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে ক্যাটালিস্ট হিসেবে বা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে সালফিউরিক অ্যাসিড ছাড়াও আমরা কিন্তু এই জায়গাটাতে তোমার এই অ্যালুমিনা ইউজ করতে পারি। ঠিক আছে, অ্যালুমিনা ইউজ করতে পারি। তাহলে আবার দেখি আমরা রিঅ্যাকশনটা, এখানে ধরো হাইড্রোক্সিল হাইড্রোজেন আর বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের টেম্পারেচারটা জাস্ট চেঞ্জ করে দেওয়া লাগবে, 350 ডিগ্রি সেলসিয়াস। এখানে দিতে হবে হচ্ছে অ্যালুমিনা, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড সেম। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এই ওয়াটার এলিমিনেশন হবে। ওয়াটার এলিমিনেশন হয়ে গেলে এখানে দেখো যে একটা পাই বন্ড ফর্ম হবে, মানে ইথিন প্রিপারেশন হবে, এবং তার সাথে আমাদের এখানে পানি বা যেটা ওয়াটার সেটা প্রিপারেশন হবে। তাহলে দেখো আমরা কি পাইলাম এখানটাতে? আমরা অ্যাকচুয়ালি এখানটাতে পাইলাম হচ্ছে ইথিন। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি এখানটাতে পাইলাম ইথিন। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ডিহাইড্রেটিং এজেন্ট দিয়ে যদি আমরা অ্যালকোহল থেকে ওয়াটার এলিমিনেশন করতে পারি, তাহলে আমরা এখানে অ্যালকিন প্রিপারেশন করতে পারবো। এবং এটা কি টাইপের রিঅ্যাকশন? এটা একটা এলিমিনেশন রিঅ্যাকশন। নেক্সট ওয়ান, at 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার which anhydrous is needed to produce unsaturated compound ethylene from ethanol? অলরেডি আমরা আগে যে কোশ্চেনটা পড়ে আসলাম, ওই কোশ্চেনটারই একটা মানে ওই কোশ্চেনটারই একটা অন্য রূপ বা ডিফারেন্ট ওয়েতে মাঝে মাঝে কোশ্চেন চলে আসে, ওই টাইপের কোশ্চেন। দেখো আগে যেটা পড়লাম আমরা, যেখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করব 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ওই কোশ্চেনটা কিন্তু পরেরটাতে আসলো, এবং এটা কিন্তু একটা মেডিকেল কোশ্চেন। হ্যাঁ, সো তুমি দেখবা যে যখনই তুমি কোনো কোশ্চেন সলভ করবা, সেটা যদি তুমি একটু মানে আশেপাশে পড়াশোনা করে সলভ করো, তাহলে দেখবা কি পরীক্ষায় যে কোশ্চেনটাই আসুক ওটা তুমি তোমার কাছে পরিচিত লাগবে। হুবহু যদি নাও আসে, এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসবে। বিগত কয়েক বছরের কোশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু দেখবা যে এই যে মেডিকেল কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো, এগুলো যদি কেউ বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে খুব ভালো মতো কভার করে, তাহলে কিন্তু অন্যান্য জিনিস খুব বেশি লাগে না। হ্যাঁ, পড়বো না যে তা না, সবই পড়বো, বাট এগুলোর প্রতি একটু বেশি এমফাসিস করবো। ইথিন ইজ produced from ইথাইন in presence of which of the following catalyst at the temperature of 150 ডিগ্রি সেলসিয়াস? আচ্ছা, এখানে বলছে হচ্ছে ইথিন প্রিপারেশন হবে ইথাইন থেকে। তাহলে ইথাইন আমরা লিখে ফেলি এখানে, কার্বন কার্বন ট্রিপল বন্ড এবং একটা করে হাইড্রোজেন আছে। ইথাইন থেকে আমরা কি পাবো? ইথিন পাবো। ইথাইন থেকে আমরা যদি ইথিন প্রিপারেশন করতে যাই, ইথিন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড এবং এখানে দুইটা করে হাইড্রোজেন আছে। তাহলে দেখো তো ভাই এখানে কি করতে হচ্ছে? এখানে হচ্ছে হাইড্রোজেন এডিশন করতে হচ্ছে।
হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে আমরা যদি এখানে হাইড্রোজেন অ্যাডিশন করতে চাই, আমাদের এখানে কি লাগবে? এখানে আমাদের একটা মেটাল ইউজ করতে হবে, টেম্পারেচার দিতে হবে। তাহলে আমরা এখানে মেটাল হিসেবে কি ইউজ করতে পারি? নিকেল মেটাল ইউজ করতে পারি 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বা 180 ডিগ্রি সেলসিয়াস, কোনো বইতে বলছে 180, কোনো বইতে বলছে 150। হ্যাঁ, সো এই টেম্পারেচারে আমরা হচ্ছে নিকেল ইউজ করতে পারি। ঠিক আছে? আমরা রুম টেম্পারেচারে যদি এই রিঅ্যাকশনটা করতে যাই, ধরো আমরা রুম টেম্পারেচারে রিঅ্যাকশন করতে যাব। রুম টেম্পারেচার মানে হচ্ছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই রিঅ্যাকশনটা করতে গেলে আমাদের ক্যাটালিস্ট প্লাটিনাম ইউজ করা যাবে অথবা প্যালাডিয়াম ইউজ করা যাবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রেখো। প্লাটিনাম বা প্যালাডিয়াম ইউজ করা যাবে রুম টেম্পারেচারে, কিন্তু যদি আমরা নিকেল ইউজ করতে যাই টেম্পারেচারটা কিন্তু বাড়াইতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা নেক্সট ওয়ান। আচ্ছা এটা একটু মনে রাখি আমরা, এটা কি টাইপের অ্যাডিশন রিঅ্যাকশন? যেহেতু কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে হইছে, তার মানে এটা একটা ইলেক্ট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ঠিক আছে? তাহলে আমরা এটাকে আরো বলে দিলাম যে ভাই এটা ইলেক্ট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ইলেক্ট্রোফিলিক, ঠিক আছে? ইলেক্ট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এগুলো একটু খেয়াল রেখে পড়লে আমাদের পড়াটাই সুবিধা হবে এবং পরের কোশ্চেনগুলো সলভ করতে ইজি হবে। আচ্ছা এখন দেখো, ইথাইন থেকে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এখানে একটা এক্স কম্পাউন্ড প্রিপারেশন হইছে। এই এক্স কম্পাউন্ডটা কি জিনিস? দেখো, ইথাইন থেকে আমরা যদি ইথাইন রিঅ্যাকশন দিই C2H2, এটার সাথে আচ্ছা এটার সাথে আমরা হাইড্রোজেন এড করব। এটার সাথে হাইড্রোজেন এড করলে যদি আমরা এখানে প্যালাডিয়াম ক্যাটালিস্ট হিসেবে রাখি, এটা প্রথম স্টেপে ইথিন প্রোডাকশন করবে এবং এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো পরের স্টেপে ইথেন প্রোডাকশন করবে। ঠিক আছে? যদি আমরা শুধুমাত্র এই প্যালাডিয়ামটাকে ক্যাটালিস্ট হিসেবে দেই, এটাকে যদি আমরা ক্যাটালিস্ট হিসেবে দেই, ঠিক আছে? কিন্তু আমরা চাই রিঅ্যাকশনটা এতটুকু হয়ে থেমে যাক, এই পরের রিঅ্যাকশনটা না হোক। তখন কি করতে হবে জানো? তখন এই সেম রিঅ্যাকশনটাই এখানে প্যালাডিয়াম ঠিকই দিব ক্যাটালিস্ট হিসেবে, বাট এই ক্যাটালিস্ট প্যালাডিয়ামের অ্যাক্টিভিটি কমানোর জন্য আমরা এখানে একটা ক্যাটালিস্ট পয়জন দিই। সেই ক্যাটালিস্ট পয়জনটার নাম হচ্ছে বেরিয়াম সালফেট। ঠিক আছে? এটা দিলে এই পরের যে রিঅ্যাকশনটা হবে, মানে পরের যে স্টেপটা হওয়ার কথা, ওই স্টেপটা বন্ধ হয়ে যাবে। এই বেরিয়াম সালফেটটা এটা হচ্ছে একটা ক্যাটালিস্ট পয়জন। ঠিক আছে? এটা হলো একটা ক্যাটালিস্ট পয়জন। সো এই ক্যাটালিস্ট পয়জন যদি দেই আমরা, তখন এটা এই যে এই স্টেপটাকে আর সামনে যেতে দিবে না। ঠিক আছে? সো আমরা এটা আমাদের যেটা মানে প্রোডাক্ট যেটা হলো আমাদের ইথিন, সেটাকে আমরা এখানে পেয়ে যাবো C2H4। তাহলে আমরা কি করলাম এখানে কি প্রোডাকশন করলাম? ইথাইন থেকে ইথিন প্রোডাকশন করব। ঠিক আছে? ইথাইন থেকে ইথিন প্রোডাকশন করব। নেক্সট ওয়ান, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড দিল, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিছে। আচ্ছা আমরা একটু পিছনে ফিরে যাই, আমরা কিন্তু এই আলোচনাটা আগেও একবার করেছি। যেমন অ্যালকাইল হ্যালাইডের সাথে আমাদের এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের আমরা দুই টাইপের রিঅ্যাকশন দেখি। দুই টাইপের রিঅ্যাকশন কি দেখি? যে এটা অ্যালকোহলিক সলিউশন নাকি এটা অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে? যদি এটা অ্যালকোহলিক সলিউশন হয়, তখন রিঅ্যাকশনটা হয় হচ্ছে এলিমিনেশন। ঠিক আছে? আর যদি এটা অ্যাকোয়াস সলিউশন হয়, তখন রিঅ্যাকশনটা হয় হচ্ছে সাবস্টিটিউশন। ওকে? আচ্ছা সাবস্টিটিউশন মানে এখানে এসএন রিঅ্যাকশন, এলিমিনেশন মানে এখানে ই রিঅ্যাকশন। অনেকের কাছে এটা সহজ নাম এসএন, হ্যাঁ, কমন পরিচিত নাম। আচ্ছা এখন এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে কি হবে ভাইয়া? এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে এখানে আমাদের অ্যালকিন প্রিপারেশন হবে। আর সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে কি হবে? এখানে অ্যালকোহল প্রিপারেশন হবে। এই কথাটুকু জাস্ট একটু মনে রেখো আরকি। আমি সবসময় মনে রাখতাম যেখানে অ্যালকোহল আছে সেখানে অ্যালকোহল হবে না। তার মানে যেখানে অ্যাকোয়াস আছে সেখানে অ্যালকোহল হবে। ঠিক আছে? যেখানে অ্যালকোহল আছে সেখানে অ্যালকোহল হবে না, সেখানে অ্যালকিন হবে। এটুকু মনে রাখলে দেখবে এটা আর প্যাচ লাগবে না। নাহলে এটা কিন্তু ঝামেলা লেগে যায় অনেক সময়। আচ্ছা এবার দেখো, আমরা এই যে রিঅ্যাকশনটার কথা দেখতেছি, যে এখানে তাহলে আমরা বললাম যে আমাদের কি প্রিপারেশন হবে, এটা আমরা বুঝে ফেলছি, অ্যালকিন প্রিপারেশন হবে। তাহলে অ্যালকিন দেখো তো এখানে কি আছে? প্রোপিন। তো এটাই আমাদের কারেক্ট আছে। তারপর আমরা যদি ভেরিফাই করতে যাই, ভেরিফাই করতে গেলে আমরা দেখো, হ্যাঁ, এখানে এই এলিমিনেশন হয়ে কি হবে? এই যে এই ক্লোরিন এবং এই এখান থেকে একটা হাইড্রোজেন, হ্যাঁ, এই দুইটা এলিমিনেশন হয়ে যাবে। এলিমিনেশন হয়ে গিয়ে এখানে একটা HCl প্রিপারেশন করবে আর এখানে CH3, হ্যাঁ, CH2 এরকম একটা ডাবল বন্ড থাকবে আর কি। হ্যাঁ, তার মানে এখানে প্রোপিন প্রিপারেশন হলো আর কি। ঠিক আছে? আচ্ছা এভাবেও কিন্তু সলভ করে ফেলা যায়। এত ইন ডেপথে চিন্তা না করে অনেক সময় এমসিকিউ সলভ করে ফেলা যায়। আচ্ছা নেক্সট ওয়ান, প্রোপাইন থেকে হাইড্রোজেন থেকে প্রোপিন হইছে। হ্যাঁ, এখন এই এর জায়গায় আমরা কি ইউজ করতে পারবো? এখানে আসলে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন প্রিপারেশনের জন্য আমাদের এই প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট যে কম্বিনেশনটা, সেটা ইউজ করতে হবে। এটা আমরা আরো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে ইউজ করে থাকি, সেটা হলো আমাদের রোজেনমুন্ড রিডাকশন রিঅ্যাকশন, যেটা দিয়ে আমরা হচ্ছে কি করি? যেটা দিয়ে আমরা অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড প্রিপারেশন করে থাকি আর কি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো। আচ্ছা নেক্সট ওয়ান, প্রোপিন প্রিপারেশন রিঅ্যাকশন ফ্রম 1 ব্রোমোপ্রোপেন অ্যাজ ফলো। হ্যাঁ, তারপর বলছে যে দিস রিঅ্যাকশন বিলংস টু হুইচ ক্যাটাগরি? এটা কি টাইপের রিঅ্যাকশন? প্রোপিন প্রিপারেশন অলরেডি আমরা পড়েছি কিন্তু, যে আমাদের যে অ্যালকাইল হ্যালাইড এটা দুই টাইপের রিঅ্যাকশন দেয়, একটা সাবস্টিটিউশন একটা এলিমিনেশন। আর যদি প্রোপিন প্রিপারেশন করতে যাই, ডেফিনিটলি এটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে। কেন এলিমিনেশন হবে? কারণ প্রোপিনের মধ্যে আমরা জানি ডাবল বন্ড আছে, মানে পাই বন্ড আছে। সিঙ্গেল বন্ড ভেঙে যদি আমি পাই বন্ড প্রিপারেশন করতে যাই, আমাকে ডেফিনিটলি এখানে একটা এলিমিনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করাইতে হবে। নেক্সট ওয়ান, এখানে আবার বলছে যে একটা প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশন দিছে। রিঅ্যাকশন দিয়ে বলছে যে হুইচ প্রিন্সিপাল ডাজ দিস রিঅ্যাকশন অকার। আচ্ছা আমরা একটু অ্যালকিনের রিঅ্যাকশন সম্পর্কে জেনে ফেলি। হ্যাঁ, অ্যালকিনের কি রিঅ্যাকশনস আছে আমরা একটু জেনে ফেলি। চলো, অ্যালকিন কি রিঅ্যাকশন দিতে পারে? অ্যালকিন ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিতে পারে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিতে পারে, নাম্বার 1। নাম্বার 2, ওজোনালাইসিস রিঅ্যাকশন দেয়। ওজোনোলাইসিস, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের একটা টাইপ হচ্ছে এই ওজোনোলাইসিস রিঅ্যাকশন। ঠিক আছে? এরপর আসা হচ্ছে নাম্বার 3, অক্সিডেশন রিঅ্যাকশন দিতে পারে। অক্সিডেশন রিঅ্যাকশন দিতে পারে। ঠিক আছে? আচ্ছা আর যেটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা সাধারণত অ্যালকাইন দেয়, বাট অ্যালকিন কিন্তু দেয় না। তাহলে আমরা দেখলাম যেটা অ্যাডিশন রিঅ্যাকশন দেয়, ওজোনোলাইসিস রিঅ্যাকশন দেয়, তারপর হলো তোমার অক্সিডেশন রিঅ্যাকশন দেয়। ঠিক আছে? অক্সিডেশন রিঅ্যাকশন দেয় এবং এই এই অ্যালকিনের জন্য, মানে এখানে তো ধরো কার্বন কার্বন ডাবল বন্ড, তাই না? সো এই ডাবল বন্ড কিন্তু অনেক সময় এলিমিনেশন রিঅ্যাকশনও দিতে পারে। এলিমিনেশন রিঅ্যাকশন দিয়ে কি হয়ে যাবে? ট্রিপল বন্ড হয়ে যাবে আর কি। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? আমরা এখানে মোট টোটাল মানে অ্যালকিন অ্যালকাইন দুইটাই সেম টাইপের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। বাট অ্যালকাইনের জন্য একটা এক্সট্রা রিঅ্যাকশন আছে, সেটা হলো কি? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে? সেটা হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই জিনিসগুলো একটু জাস্ট খেয়াল করতে হবে আর কি। ওকে? আচ্ছা এখন দেখো, এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন যেটা আছে, এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটাকে বলা হয়ে থাকে যে আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন আর কি, মানে অ্যালকেনের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। এবং এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের জন্য আমরা দেখি আমাদের বিভিন্ন যেই ল, ধরো মার্কোনিকভস ল, এটা কিন্তু আমাদের এখানে কাজে লাগে আর কি। ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমরা যদি দেখি যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মানে আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। আইডেন্টিফিকেশন কি দিয়ে করি আমরা? ব্রোমিন সলিউশন দিয়ে। ঠিক আছে? আচ্ছা ওজোনোলাইসিস রিঅ্যাকশন, অ্যালকিন থেকে ওজোনোলাইসিস রিঅ্যাকশনের মাধ্যমে সাধারণত অ্যালডিহাইড অথবা কিটোন প্রিপারেশন হয় আর কি। ঠিক আছে? অ্যালডিহাইড অথবা কিটোন প্রিপারেশন হয়, ডিপেন্ডস অন কার্বন চেইন। কার্বন চেইনটা কেমন আছে তার উপর ডিপেন্ড করে। অক্সিডেশন রিঅ্যাকশন, আমরা বেয়ার টেস্টের নাম শুনছি না? এই বেয়ার টেস্টের মাধ্যমে আমরা দেখব যে এখানে আমাদের বেয়ার টেস্টের মাধ্যমে আমরা দেখি যে এটার কি হয়, তোমার বেয়ার টেস্টের মাধ্যমে আমরা ডাবল বন্ড মানে আনস্যাচুরেশন যেটা আছে অথবা ট্রিপল বন্ড, এই দুটাকে আইডেন্টিফাই করতে পারি আর কি। ঠিক আছে? আচ্ছা আর ওজোনোলাইসিস যদি ট্রিপল বন্ডের ক্ষেত্রে হয় তখন কি প্রিপারেশন হয় ভাইয়া? ট্রিপল বন্ডের ক্ষেত্রে হলে এটা সাধারণত অ্যাসিড প্রিপারেশন হয়। ঠিক আছে? সাধারণত তখন অ্যাসিড প্রিপারেশন হয়। ওকে? তাহলে এখন দেখো এখানে আমাদের কিছু ল বললো। সাইজেফ ল, সাইজেফ লটা সাধারণত অ্যাডিশন রিঅ্যাকশনের জন্য লাগবে। সরি, এটা এলিমিনেশন রিঅ্যাকশনের জন্য লাগবে, অ্যাডিশন রিঅ্যাকশন না। সাইজেফ লটা সাধারণত এলিমিনেশন রিঅ্যাকশনের জন্য লাগবে। এলিমিনেশন রিঅ্যাকশনের জন্য লাগবে। ওকে? মার্কোনিকভস ল, এটা সাধারণত ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। হাকেল থিওরি, এটা সাধারণত বেনজিনের থিওরি, হ্যাঁ, মানে অ্যারোমেটিসিটির যে থিওরি আছে, বেনজিন অথবা অ্যারোমেটিসিটির থিওরি। রিভার্স মার্কোনিকভ ল, এটা সাধারণত আমরা বলে থাকি পারক্সাইড ইফেক্ট।
পারক্সাইড ইফেক্ট, এটাও এই পারক্সাইড ইফেক্টটাও কিন্তু এই অ্যাডিশন রিঅ্যাকশনেরই মধ্যেই দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো যে এখানে আমরা অ্যাকচুয়ালি তাহলে কোনটা দেখতে পাইলাম? মার্কোনিকভস ল দেখতে পাইলাম। এখন আমরা একটু পড়ে ফেলি যে এই মার্কোনিকভস ল যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি কন্ডিশনস লাগবে? মার্কোনিকভস ল এর জন্য কন্ডিশনস কি? কন্ডিশনস অফ মার্কোনিকভ ল। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল 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 রিএজেন্ট। ঠিক আছে? অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেন। অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেন। ঠিক আছে? ভাই এখন এই অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট কি? অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেন কি? অ্যালকিন কি? অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট মানে হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এইটা একটা রিএজেন্ট, ব্রোমিন একটা রিএজেন্ট, ধরো ব্রোমিন, ব্রোমিন, হ্যাঁ? তাহলে দেখো আমরা যদি এটাকে ডিভাইড করি, মানে যদি লাইসিস মানে লাইসিস করে এটা হোমোলাইসিস হবে। হোমোলাইসিস হয়ে এখানে দেখো দুইটা ব্রোমিন, মানে দুই পাশে একই রকম, এটা সিমেট্রিক্যাল। কিন্তু যদি আমরা বলি হাইড্রোজেন ব্রোমাইড, যদি আমরা বলি হাইড্রোজেন ক্লোরাইড, যদি আমরা বলি হাইড্রোজেন ফ্লোরাইড, ঠিক আছে? এগুলা প্রত্যেকটাই কিন্তু অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট। মানে দুই পাশে ভিন্ন ভিন্ন পার্ট আছে আরকি, হ্যাঁ? আচ্ছা, অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন কাকে বলবো? অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন আমরা তাকেই বলবো যে অ্যালকিনের মধ্যে আমরা দেখব কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের সাথে আলফা হাইড্রোজেনের মানে অ্যাটাচ হাইড্রোজেনের নাম্বার সেম আছে কিনা। যেমন যদি আমরা খেয়াল করি যে ধরো এই কার্বন কার্বন ডাবল বন্ড, এখানেও ধরো দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। তাহলে দেখো দুই পাশে হাইড্রোজেন নাম্বার সেম। হাইড্রোজেন নাম্বার যদি দুই কার্বনে সেম হয় এটা সিমেট্রিক্যাল। কিন্তু যদি আমরা দেখি এরকম আছে, ধরো CH3 কার্বন কার্বন এটা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আছে এখানে, ডাবল বন্ড থেকে এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এই ক্ষেত্রে দেখো ভাই যে এই যে কার্বন কার্বন ডাবল বন্ডে যে দুইটা কার্বন পার্টিসিপেট করেছে, এই কার্বন দুইটার সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে। যেহেতু হাইড্রোজেন নাম্বার ডিফারেন্ট আছে, তার মানে এটা একটা অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন। তাহলে এরকম যারা অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন পাবো এবং অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট পাবো, এদের মধ্যে যখন আমরা দেখব অ্যাডিশন রিঅ্যাকশন হয়েছে, তখন সেটাকে বলবো আমরা মার্কোনিকভস ল। এবং এই মার্কোনিকভস লতে বলা হয়ে থাকে যে এই মার্কোনিকভস লর রেজাল্টটা কেমন হবে? মার্কোনিকভস ল এর রেজাল্ট হবে হচ্ছে আমরা বলে থাকি এরকম ভাবে, বাংলায় একটা কথা বলা হয় তেলের মাথায় তেল দেওয়া। অ্যাকচুয়ালি যেখানে বেশি হাইড্রোজেন আছে সেই জায়গাতে হাইড্রোজেনটা এন্ট্রি করবে, যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে তোমার হাইড্রোজেন ছাড়া অন্য যে পার্টটা সেটা এন্ট্রি করবে আরকি, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো এখন যে এটা যদি একটা অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন হয় এবং এটা যদি একটা অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট হয়, তার মানে এখানে মার্কোনিকভস ল এখানে অ্যাপ্লিকেবল হবে। মার্কোনিকভস ল যদি এখানে অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে এটা রেজাল্টে কি দাঁড়াবে? দেখো রেজাল্টে দাঁড়াবে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কম হাইড্রোজেন দুইটা, এখানে দেখতে পাচ্ছি বেশি হাইড্রোজেন। তার মানে এই যে এই হাইড্রোজেন এবং এই ব্রোমাইড, হ্যাঁ, দুইটা যে এখানে এসে এড হবে বা এডিশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, ব্রোমিনটা আসবে হচ্ছে এই কম হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেনটা আসবে হচ্ছে বেশি হাইড্রোজেনের জায়গায়। ঠিক আছে? তার মানে আলটিমেটলি দেখলাম আমরা এখানে CH3 হলো আর এখানে ব্রোমিনটা এসে এড হলো। ঠিক আছে? তার মানে এটা মার্কোনিকভস ল। ওকে, নেক্সট ওয়ান। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ডাজন্ট ফলো মার্কোনিকভস ল? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা মার্কোনিকভস লকে ফলো করতেছে না। সব এখন দেখো এখানে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন, অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট, অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন, অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট, অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন, অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট, অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন, অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট, সবগুলাতেই কিন্তু মার্কোনিকভ ল অ্যাপ্লিকেবল হওয়ার কথা। কিন্তু এখানটাতে দেখো প্রত্যেকটাতে বলে দিয়েছে অর্গানিক পারক্সাইড, অর্গানিক পারক্সাইড, অর্গানিক পারক্সাইড। এটা বলে এই কোশ্চেনটাতে একটু ট্রিক্স অ্যাপ্লিকেশন করছে আরকি। সো এই অর্গানিক পারক্সাইড, হ্যাঁ, এই অর্গানিক পারক্সাইড ইফেক্ট, পারঅক্সাইড ইফেক্ট, এটা কি জিনিস? হ্যাঁ, এই অর্গানিক পারক্সাইড ইফেক্টের জন্য আমরা যে রেজাল্টটা দেখি এটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ ল। ঠিক আছে? এটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিকভ ল। এটাতে কি হয়? আমরা সাধারণত জানি যে মার্কোনিকভ ল এইটা অ্যাপ্লিকেশন হয় হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের জন্য। কিন্তু যখন আমরা এখানে এই অর্গানিক পারক্সাইড ইফেক্ট দেখব, তখন দেখব যে এটা অ্যাকচুয়ালি মানে তোমার আমরা এটাকে বলি ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে তখন এটা আমাদের রিঅ্যাকশন পার্টিসিপেট করতেছে। ফ্রি রেডিক্যাল অ্যাডিশন হবে তখন। কারণ এই পারক্সাইড এটা কনভার্ট করতে পারে। এখন এই পারক্সাইড ইফেক্টটা কোথায় দেখা যাবে? একই রকম অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন থাকতে হবে, অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট থাকতে হবে। কিন্তু অ্যাসিমেট্রিক্যাল রিএজেন্ট এখানে ফিক্সড। এখন দেখো আমরা এই যে হাইড্রোজেন হ্যালাইড যেগুলো বলি, হ্যাঁ, ধরো আমরা যদি এখানে বলি যে হাইড্রোজেন হ্যালাইডের কথা যদি চিন্তা করি, এখানে ধরো হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, এদের কথা চিন্তা করলে দেখবা যে হাইড্রোজেন ক্লোরাইড এবং আয়োডাইডের মাঝখানে যে বন্ড, এই বন্ডগুলা এটা দিয়ে মানে লাইসিস করা পসিবল হয় না। এখানে পারক্সাইড এখানে ফ্রি রেডিক্যাল প্রিপারেশন করতে পারে না। যেখানে ক্লোরিন ফ্রি রেডিক্যাল, হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল হবে, এটা সম্ভব না। ফ্লোরিন ফ্রি রেডিক্যাল, হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল হবে, এটাও সম্ভব না। কারণ এটার বন্ডটা স্ট্রেংথ বেশি থাকে। ওকে, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হয় হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে। হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, ব্রোমিন ফ্রি রেডিক্যাল। ঠিক আছে? আর হাইড্রোজেন আয়োডাইড এটা বন্ড এতটাই দুর্বল বন্ড থাকে যেটা খুব সহজেই এই আয়োডিনটাকে আলাদা করে দেয় এবং তখন আয়োডিন রিঅ্যাকশনে পার্টিসিপেট না করে এই অ্যাটমিক আয়োডিন দুইটা মিলে আমাদের এখানে মলিকিউলার আয়োডিন ফর্ম করে ফেলে। ঠিক আছে? তার মানে হাইড্রোজেন আয়োডাইড দিয়েও পসিবল হয় না। তোমাদের মনে হতে পারে যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড এবং ফ্লোরাইড দেওয়া হয় না, তার মানে ব্রোমাইড দেওয়া হয়, আয়োডাইড দেওয়া তো আর ইজিলি হওয়ার কথা। কিন্তু ইজিলি হইতে গিয়ে এটা আসলে অন্য আরেকটা কেমিক্যাল কম্পাউন্ড প্রোডাকশন করে ফেলতেছে। তার মানে এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তাহলে অ্যাপ্লিকেবল হবে শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে মার্কোনিকভকে ফলো করবে না, এটা অ্যান্টি মার্কোনিকভকে ফলো করবে। অ্যান্টি মার্কোনিকভকে ফলো করে এখানে কি হবে? যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন প্রিপারেশন মানে অ্যাড হবে, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন ছাড়া অন্যটা মানে ব্রোমিন অ্যাড হবে আরকি, হ্যাঁ? তাহলে আমরা যদি দেখি এই রিঅ্যাকশনটাকে যদি আমরা কমপ্লিট করি, এর মানে প্রিন্সিপাল প্রোডাক্ট হবে হচ্ছে CH3CH2CH2Br। ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে মেইন প্রোডাক্ট। ওকে, এটা হবে হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। তাহলে এটা পারক্সাইড ইফেক্ট বলতে পারো অথবা অ্যান্টি মার্কোনিকভ ল অথবা অ্যান্টি মার্কোনিকভ থিওরিও বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন উইল ফলো মার্কোনিকভস ল? মার্কোনিকভস ল কোনটাকে ফলো করবে? আমাদের প্রথম শর্ত হলো অ্যাসিমেট্রিক্যাল রিঅ্যাকশন। তাহলে এখানে সিমেট্রিক্যাল রিঅ্যাকশন যেখানে আছে সেখানে মার্কোনিকভ ল এপ্লাই হবে না। ঠিক আছে? তারপর দেখো সেকেন্ড আমাদের শর্ত হলো যে আমরা দেখতে পেলাম তাহলে এখানে অ্যাসিমেট্রিক্যাল রিঅ্যাকশন আছে, এখানে অ্যাসিমেট্রিক্যাল রিঅ্যাকশন আছে। সেকেন্ড শর্ত হলো আমাদের অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন থাকতে হবে। কিন্তু এখানে যে অ্যালকিনটা আছে দুই পাশে সেম নাম্বারের হাইড্রোজেন আছে। সেম নাম্বারের হাইড্রোজেন আছে মানে সিমেট্রিক্যাল। যেহেতু এটা সিমেট্রিক্যাল তার মানে এখানেও মার্কোনিকভ পসিবল হবে না। কিন্তু এখানে দেখো এটা অ্যাসিমেট্রিক্যাল। এখানে কোনো হাইড্রোজেন নাই, এখানে দুইটা হাইড্রোজেন আছে। তার মানে এই অপশন ডি এর ক্ষেত্রে মার্কোনিকভস ল অ্যাপ্লিকেবল বা এটা মার্কোনিকভস লকে ফলো করবে। নেক্সট ওয়ান, একটা রিঅ্যাকশন দিল। রিঅ্যাকশন দিয়ে বলছে যে ইন দিস কেস হোয়াট ইজ দ্য নেম অফ এ কম্পাউন্ড? ইন দিস কেস হোয়াট ইজ দ্য নেম অফ এ কম্পাউন্ড? ঠিক আছে? তার মানে এটা দেখো কোনো পারক্সাইড আছে, পারক্সাইড নাই। যদি পারক্সাইড না থাকে তার মানে এটা মার্কোনিকভ। ঠিক আছে? তার মানে এটা হলো মার্কোনিকভ। ঠিক আছে? যদি মার্কোনিকভ হয়ে থাকে তাহলে আমরা কি বলবো? যে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে CH3 CH এখানে হচ্ছে ব্রোমিন আসবে আর এখানটাতে হচ্ছে CH3 থাকবে আরকি। ঠিক আছে? তাহলে বলো এটা কি হলো? 2 ব্রোমো প্রোপেন। ঠিক আছে? এটা হলো আমাদের কারেক্ট আনসার। 2 ব্রোমো প্রোপেন। কিভাবে করলাম? এটা একটা 3 কার্বনের কম্পাউন্ড, তার মানে ডেফিনিটলি এটা একটা প্রোপেন এবং 2 নম্বর পজিশনে একটা ব্রোমিন আছে। এই ব্রোমিন আছে, এই কারণে এটাকে বলতেছি আমরা 2 ব্রোমো প্রোপেন। নেক্সট ওয়ান, এখানে একটা রিঅ্যাকশন দিল। রিঅ্যাকশন দিয়ে বলছে এ কম্পাউন্ড হুইচ ওয়ান ইজ দ্য এ কম্পাউন্ড? হ্যাঁ, আবারও মানে একই টাইপের রিঅ্যাকশন। এখানেও আমরা মার্কোনিকভ দেখতে পাবো। মার্কোনিকভ দেখতে পাবো মানে হলো যেখানে বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন হবে। বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন হবে মানে হচ্ছে এখানে দুইটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন। সো এই হাইড্রোজেনটা দুইটা হাইড্রোজেনের জায়গায় হবে, তিনটা হাইড্রোজেন হবে। এই ব্রোমিনটা এখানে অ্যাড হবে মানে CHBr2 হবে। তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং শোজ এক্সেপশন অফ দ্য মার্কোনিকভ ল ইন প্রেজেন্স অফ পারক্সাইড? মানে পারক্সাইড ইফেক্ট অথবা অ্যান্টি মার্কোনিকভ ল কে দেখায়? হাইড্রোজেন ব্রোমাইড। এক্সপ্লেনেশন আগে দিয়ে ফেলেছি আমরা। নেক্সট ওয়ান,
এখন দেখো ওজোনালাইসিস রিঅ্যাকশন চলে আসছে একটা, হ্যাঁ? তো ওজোনালাইসিস রিঅ্যাকশন অলরেডি ভাইয়া আগে একবার বলছি যে দেখো এটা আমরা কয়েকটা স্টেপে করি। প্রথমে হলো এটা ওজোনাইড ফর্ম করে, তারপরে হলো আমরা মেইন প্রোডাক্ট পাই। ওজোনালাইসিস করি, তারপরে হ্যাঁ হাইড্রোলাইসিস করি আরকি ওয়াটার ইন প্রেজেন্স অফ ওয়াটার এন্ড জিংক। এখন যদি এটা কার্বন কার্বন ডাবল বন্ড হয়, কার্বন কার্বন ডাবল বন্ড হলে এটা ওজোনালাইসিস করলে সবসময় খেয়াল রাখবা যে এই বরাবর, হ্যাঁ, এই বরাবর ডাবল বন্ডটা ভেঙে যাবে। এই বরাবর ডাবল বন্ডটা ভেঙে যাবে। তো ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানটাতে অক্সিজেনেট করবা, হ্যাঁ? ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানটাতে অক্সিজেনেট করবা, তোমার রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এটা হলো আমাদের বেসিক প্রিন্সিপল। এবং খেয়াল রাখবা যে এখানে অ্যালডিহাইড অথবা কিটোন প্রিপারেশন হয়। ঠিক আছে? অ্যালকিনের জন্য। এখন দেখো এখানটাতে বলছে যে মিথানেল এবং প্রোপানেল প্রিপারেশন হইছে। তার মানে এই এক্স কম্পাউন্ডটা কি? তাহলে আমাদের প্রোডাক্ট দিয়ে দিছে, রিঅ্যাকট্যান্ট বের করতে হবে। প্রোডাক্ট দিয়ে দিছে কিন্তু রিঅ্যাকট্যান্ট বের করতে হবে। আমরা যদি দেখি এখানে মিথানেল দিছে এবং প্রোপানেল দিছে। সো মিথানেল এবং প্রোপানেল এই দুইটাকে আমরা এখন এড করব এর সাথে। তো চলো মিথানেল বলছে, তো মিথানেল মানে হচ্ছে এই যে এটা হচ্ছে মিথানেল HCHO। ঠিক আছে? এটার সাথে প্রোপানেলকে এড করতে হবে। ঠিক আছে? প্রোপানেল আমরা একটু উল্টা করে লিখতেছি আরকি প্রোপানেলকে। ঠিক আছে? CH2CH3 অ্যাকচুয়ালি প্রোপানেল কি CH3CH2CHO এরকম করে লিখতে তোমরা অভ্যস্ত। কিন্তু এটা আমরা আমাদের কোশ্চেন সলভ করার সুবিধার জন্য আমি উল্টাই লিখলাম। তাহলে দেখো যে ভাইয়া যে কথাটা বলছিলাম এই বরাবর ডাবল বন্ড ভেঙে দিবা, এখানে একটা ও দিবা, এখানে একটা ও দিবা। তাহলে এখন দেখো তো এই যে এই অক্সিজেন দুইটাকে যদি বাদ দিয়ে দাও, এই অক্সিজেন দুইটাকে যদি বাদ দিয়ে দাও তোমার রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে না? ডেফিনিটলি রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তাইলে এখানটাতে যদি আমরা দেখি যে এই কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে CH2CH3, ঠিক আছে? এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখন তুমি এটা নোমেনক্লেচার করো, কি হবে এটা? দেখো এটা একটা 1 2 3 4 কার্বন কম্পাউন্ড এবং এটা ডাবল বন্ড আছে, তার মানে এটা বিউটিন কম্পাউন্ড। ডাবল বন্ডটা কোন কার্বনের সাথে আছে? নাম্বার 1 কার্বনের সাথে আছে, তার মানে এটা বিউটিন 1। ঠিক আছে? তার মানে এটা বিউটিন 1। ডেফিনিটলি এটা অ্যালকাইন না, বিউটিন 1 নাকি বিউটিন 2 সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হলো আরকি। যদি আমরা বিউটিন 2 এর জন্য করতাম তখন কি হতো? আমরা এটা একটু দেখে ফেলি এখানে, হ্যাঁ? ধরো আমরা বিউটিন 2 এর ওজোনালাইসিস করব। বিউটিন 2 তাহলে দেখো এখানে CH3, কার্বন কার্বন ডাবল বন্ড CH3, ঠিক আছে? এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। ওকে। এখন এটাকে যদি আমরা ওজোনালাইসিস করি, এখানে একটা অক্সিজেন দিব, এখানে একটা অক্সিজেন দিব। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো CH3CHO প্লাস CH3CHO। ঠিক আছে? ঠিক আছে? এই হচ্ছে আমাদের কথা। ভাই কিটোন কোথায় প্রিপারেশন হতে পারে? কিটোন প্রিপারেশন হতে পারে যেখানে ব্রাঞ্চ চেইন থাকবে সেখানে। অলরেডি আমরা সামনে কোশ্চেন দেখব ইনশাআল্লাহ। ওকে? তো চলো সামনে যাই। আর আরেকটা রিঅ্যাকশন দিছে A দিয়ে বলছে ওজোনাইড, ওজোনাইড করে এখানটাতে বলছে একটা কিটোন প্রিপারেশন হয়েছে এবং একটা অ্যালডিহাইড প্রিপারেশন হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ব্রাঞ্চ চেইন হবে। হ্যাঁ? তাহলে আবার চলো আমরা একটু দেখি এখানে, হ্যাঁ, কি কি দাঁড়ালো ব্যাপারটা। কয়েকভাবে সলভ করা যায় কোশ্চেনটা। সবচেয়ে ইজিয়েস্ট যে প্রসেস আমি সেটা দেখাচ্ছি। সো এখানে প্রথমে বলছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড আরেকটা বলছে হচ্ছে প্রোপানন। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে আমাদের মেইন যেই আমাদের কম্পাউন্ডটা হবে, এই কম্পাউন্ডটা হবে হচ্ছে একটা তোমার বিউটিন কম্পাউন্ড। ঠিক আছে? এবং তার সাথে একটা ব্রাঞ্চ চেইন থাকবে। তার মানে পেন্টিনটা কেটে দিলাম আগে। বিউটিন 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 তিনটা বিউটিন আছে। এখন কোনটা হবে আমাদের একটু বের করে ফেলতে হবে। তো চলো আমরা একটু দেখার ট্রাই করি। এখানে বলছে অ্যাসিটালডিহাইড। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, দেখো এটা এরকম লেখা যায় কিনা CH3 CH CHO। এটার সাথে আমরা প্রোপাননকে সাজিয়ে লিখি, হ্যাঁ? দেখো এটাকে সাজিয়ে লেখা যায় CH3 CH3, ঠিক আছে? এখন তুমি এখানটা থেকে এই যে অক্সিজেনগুলা এগুলাকে বাদ দিয়ে দাও, গেট আউট। ঠিক আছে? গেট আউট করে ফেললে এখান থেকে তুমি কি পাবা? CH3 CH ডাবল বন্ড CH3 CH3। এখন তুমি এটাকে নোমেনক্লেচার করো। দেখো এটা কত কার্বনের কম্পাউন্ড? 4 কার্বন কম্পাউন্ড। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। 4 কার্বনের কম্পাউন্ড কিন্তু তার সাথে একটা ব্রাঞ্চ চেইন আছে। কত পজিশনে আছে? 2 পজিশনে আছে। তাহলে এটা একটা বিউটিন 2 কম্পাউন্ড এবং 2 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে। তার মানে 2 মিথাইল বিউটিন 2। ঠিক আছে? 2 মিথাইল বিউটিন 2। ওকে? আচ্ছা এখন অনেকে চিন্তা করবে কি যে এটা নাম্বার 1 কার্বন। না, তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে লংগেস্ট কার্বন চেইন। ঠিক আছে? এই কারণে এই কার্বনটাও কার্বন চেইনের মধ্যে ঢুকলো আরকি। নেক্সট ওয়ান। ওজোনালাইসিস অফ হুইচ অফ দ্য ফলোইং উইল গিভ প্রোপানন। হ্যাঁ? আমরা প্রোপানন কার থেকে পাবো? প্রোপানন কার থেকে পাবো? সবসময় খেয়াল রাখবা আমরা কিটোন পাবো ব্রাঞ্চ চেইন থেকে। তার মানে এই দুইটা আগেই বাদ। ঠিক আছে? এই দুইটা আগেই বাদ। ওকে? যেহেতু প্রোপানন বলছে তার মানে ডেফিনিটলি আমার যে মেইন যে চেইনটা হবে সেটা 3 কার্বনের চেয়ে বেশি হওয়া উচিত। মেইন চেইনটা 3 কার্বনের চেয়ে বেশি হওয়া উচিত। যেহেতু প্রোপানন বলছে। কারণ আমি তো ব্রেকডাউন করে অন্য আরেকটা প্রোডাক্ট হবে। দুইটা হবে, একটা তো আর হবে না। ঠিক আছে? তার মানে খুব সহজে এটাও বোঝা যাচ্ছে যে অপশন সি এটাও হবে না। কারণ এখানে প্রোপানিন আছে। তাহলে বিউটানিন এটা ডেফিনিটলি আমাদের এই কোশ্চেনের জন্য অ্যানসার। এটা আমরা টেকনিক্যালি বের করলাম। এখন চলো এটা প্রুভ করি আমরা। যে 2 মিথাইল বিউটানিন। ঠিক আছে? 2 মিথাইল বিউটানিন। তাহলে এই যে আমরা একটা 1 বিউটিন লিখতেছি এখানে CH2 CH3, ঠিক আছে? এখানে বলছে 2 মিথাইল 3 মিথাইল বিউটানিন বলছে আরকি। হ্যাঁ? আচ্ছা। তাহলে একটু আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি আরকি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে কার্বন। ওকে। ৩ নাম্বার পজিশনে কি বলছে? ৩ নাম্বার পজিশনে বলছে যে একটা মিথাইল গ্রুপ আছে। ৩ নাম্বার পজিশনে বলছে একটা মিথাইল গ্রুপ আছে। ওকে? আচ্ছা চলো। এই ১ ২ ৩ এখানে একটা মিথাইল গ্রুপ দিলাম। ওকে? আচ্ছা তাহলে এটাও হলো এখানে মিথাইল গ্রুপ এবং এখানে একটা H থাকবে এবং এখানে একটা S এবং এখানে বাকিটা। এখন দেখো যে এই কম্পাউন্ডটা যদি আমরা খেয়াল করে দেখি, এই বরাবর যদি আমরা ভেঙে দেই, হ্যাঁ? এই বরাবর যদি আমরা ভেঙে দেই, এই বরাবর ভেঙে দিলে কি দাঁড়ালো ব্যাপারটা দেখো যে এই বরাবর ভেঙে দিলে ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা যে এখানটাতে আমরা কোনো কিটোন কিন্তু পাচ্ছি না। ২ টাই কিন্তু মানে অ্যালডিহাইড হচ্ছে। কারণ এখানে তো ব্রাঞ্চ চেইন নাই। এখানে ব্রাঞ্চ চেইন থাকলে তখন আমরা এখানে আসলে কিটোন পাবো। তো অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা পাবো সেটা CH3 CHO এরকম একটা কম্পাউন্ড পাবো। আর এখানে যেটা আমরা পাবো সেটা এরকম হবে যে তোমার এই কার্বন কার্বন ডাবল বন্ড এবং এটা আসলে মানে আমাদের এই ওজোনালাইসিসের রেগুলার রিঅ্যাকশন সেটার সাথে এটা যাচ্ছে না। তার মানে এটা আমাদের অ্যানসার হওয়া উচিত না। তাহলে আমরা এখন এটাকে একটু টেস্ট করব। যেটাকে আমরা আগে বাদ দিয়ে দিলাম। 2 মিথাইল প্রোপানিন এটাকে একটু টেস্ট করব। 2 মিথাইল প্রোপানিন। প্রোপানিন মানে হচ্ছে 3 কার্বনের কম্পাউন্ড। ঠিক আছে? 2 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে CH3 এটাও CH3 এটা হবে, হ্যাঁ? এটা CH2 এখানে একটা CH আছে। তাহলে এখন এখানটাতে দেখো এখানে একটা অক্সিজেন যদি এড করে দেই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে HCHO এতটুকুর জন্য আর এই বাকিটুকুর জন্য হবে হচ্ছে এই বাকিটুকুর জন্য হবে হচ্ছে আমাদের এখানটাতে CH3CO CH3 মানে হলো প্রোপানন। তার মানে আল্টিমেটলি অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার, হ্যাঁ? অপশন সি কারেক্ট অ্যানসার। সো সবসময় মানে এই ধরনের কোশ্চেনগুলা আগে থেকেই ডিসিশন নেওয়ার আগে অবশ্যই তোমরা এগুলাকে একটু ভেরিফাই করে নিবা। অনেক সময় এটা বাইরে থেকে দেখতে ভুল হয়ে যায়। যেমনটা আমি মাত্র করতে নিয়েছিলাম কিন্তু ভেরিফাই করতে গেলে কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক আছে? ওকে নেক্সট ওয়ান। এই রিঅ্যাকশন দিয়ে কার্বন টেট্রাক্লোরাইড আছে এবং এখানে X এবং Y হচ্ছে। তো বোঝাই যাচ্ছে ডেফিনিটলি এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন, হ্যাঁ? বোঝাই যাচ্ছে এটা একটা অ্যালকিন। ওকে? এখন 2 কার্বনের অ্যালকিন 1 কার্বনের অ্যালকিন। ঠিক আছে? এখানে কার্বন টেট্রাক্লোরাইডকে আমরা একটা সলভেন্ট হিসেবে ইউজ করে থাকি আরকি, হ্যাঁ? আর এখানে জিঙ্ক ক্যাটালিস্ট আর এখানে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন হচ্ছে। ওকে? আচ্ছা, হোয়াট ইস দ্য কম্পাউন্ড A ইন দ্য স্টিম? বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যালকিন। যদি অ্যালকিন হয়ে থাকে ডেফিনিটলি এরা বাদ এবং অ্যালকাইন যেটা আছে এটাও বাদ। তো অ্যালকিন এখানে একটাই আছে যেটা আমাদের অপশন ডি। সো এটাকে যদি আমরা ওজোনালাইসিস করি তখন কি পাবো সেটা যদি একটু দেখার ট্রাই করি সহজে। চলো দেখে ফেলি। এই বরাবর যদি আমরা ডাবল বন্ডটা ভেঙে দেই এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি দেখো CH3CHO প্লাস HCHO, ঠিক আছে? HCHO, ঠিক আছে? মানে এই যে HCHO তার মানে হলো 2 কার্বন 1 কার্বন, হ্যাঁ? 2 কার্বন 1 কার্বন হয়ে গেল। নেক্সট ওয়ান।
হুইচ রিয়েজেন্ট ইজ ইউজড ইন আইডেন্টিফিকেশন অফ দ্য আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। যে কোনো আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড আইডেন্টিফিকেশন করার জন্য আমরা সাধারণত দুইটা জিনিসকে ইউজ করতে পারি, হ্যাঁ? মানে আইডেন্টিফিকেশনের জন্য দুইটা জিনিস ইউজ করতে পারি। আইডেন্টিফিকেশন, ঠিক আছে? আইডেন্টিফিকেশনের জন্য দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা হলো ব্রোমিন সলিউশন, এবং আরেকটা হলো KMnO4, ঠিক আছে? এটা একটা অক্সিডেশন রিঅ্যাকশন এবং এটা একটা ইলেক্ট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে? আচ্ছা, এবং এই টেস্টের নাম হচ্ছে বেয়ার্স টেস্ট, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানটাতে কি দাঁড়ালো? ব্রোমিন সলিউশন। এবং সোডিয়াম বাইকার্বনেট যেটা আছে এটা দিয়ে সাধারণত আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে আইডেন্টিফাই করি। এবং ফেরিক ক্লোরাইড যেটা আছে এটা দিয়ে সাধারণত আমরা ফেনলকে আইডেন্টিফাই করি, ঠিক আছে? ব্রোমিন সলিউশন দিয়ে সাধারণত আমরা এই আনস্যাচুরেটেড কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড এবং ফেনল এটাকে আইডেন্টিফাই করতে পারি আরকি, ঠিক আছে? আইডেন্টিফিকেশনের যে রিএজেন্ট খুব ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। প্রত্যেকটা একদম ঠিকঠাক মতন করবে এবং এটা দেখতেই পারতেছো তোমরা, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিসেন্ট বছরে আসা একটা কোয়েশ্চেন। হুইচ ওয়ান ইজ দ্য কনফার্মেশন টেস্ট ফর অ্যালকিন? ব্রোমিন টেস্ট, ঠিক আছে? টলেন টেস্ট দিয়ে আমরা কি করি? অ্যালডিহাইড কিটোন মানে সেপারেশন করি, মানে অ্যালডিহাইডের জন্য। ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে আমরা আমরা হলো অ্যালকোহল আর হলো ইথার, হ্যাঁ? এই দুইটার মাঝখানে অ্যালকোহল ইথারের মাঝখানে সেপারেশন করি আরকি। নেসলারস সলিউশন এটা আমাদের অর্গানিক কম্পাউন্ডের না, এটা দিয়ে আমরা ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে আমরা সাধারণত অ্যামোনিয়াম যে আয়ন আছে সেই অ্যামোনিয়াম আয়নের একটা আইডেন্টিফাইং রিএজেন্ট হচ্ছে এই নেসলার সলিউশন। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড রিঅ্যাক্টস ইজিলি উইথ ব্রোমিন? দেখো ব্রোমিনের সাথে কে তাড়াতাড়ি রিঅ্যাকশন দিবে? আমরা জানি ব্রোমিনের সাথে রিঅ্যাকশন দিবে হচ্ছে আমাদের এখানে যে অ্যালকিন এবং অ্যালকাইন, হ্যাঁ? তো এখন দেখো তাহলে এটা তো অ্যালকেন, এটা রিঅ্যাকশন দিবে না, এটা বেনজিন দিবে না। এই দুইটাই কিন্তু ব্রোমিনের সাথে রিঅ্যাকশন দেয়। তবে খেয়াল রাখবা অ্যালকিন ব্রোমিনের সাথে অ্যালকাইনের চেয়ে তাড়াতাড়ি রিঅ্যাকশন দিবে। তার মানে এখানে অ্যালকিন যেটা আছে সেটা হবে অ্যানসার, হ্যাঁ? আচ্ছা, নেক্সট ওয়ান। উইথ হুইচ রিএজেন্ট বোথ ইথিন এন্ড ইথাইন রিঅ্যাক্টস? দুইটা রিঅ্যাকশন দিবে হচ্ছে আমাদের এই ব্রোমিন সলিউশনের সাথে, ওকে? দুইটা রিঅ্যাকশন দিবে ব্রোমিন সলিউশনের সাথে। আর এই অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াক্যাল কপার ক্লোরাইড এগুলোর সাথে রিঅ্যাকশন দিবে হচ্ছে অ্যালকাইন 1, ঠিক আছে? অ্যালকাইন 1 এগুলোর সাথে রিঅ্যাকশন দিবে অ্যালকাইন 1, ওকে? কারণ অ্যালকাইন 1 এর যে আমরা স্ট্রাকচার দেখি এটা পরে আমরা যখন অ্যালকাইন পড়ব তখন আসবে এরকম কোশ্চেন। সো অ্যালকাইন 1 এর যে স্ট্রাকচার আছে এখান থেকে দেখা যায় যে এই যে হাইড্রোজেনটা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকার কারণে এই হাইড্রোজেনের জন্য কার্বনের এই বন্ড ডিসটেন্সটা কিছুটা কমে যায়। এই কারণে এই প্রোটনটাকে ডোনেট করা যায়। যদি প্রোটন ডোনেট করা যায় তার মানে এটা একটা অ্যাসিড হিসেবে কাজ করবে। সো এটা হলো অ্যালকাইন 1 এর অ্যাসিডিক নেচার এবং এই রিঅ্যাকশনটার মাধ্যমে অ্যালকাইন 1 হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান। আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মেইন প্রোডাক্টটা কি হবে? মেইন প্রোডাক্ট হবে ইথিলিন গ্লাইকল। মেইন প্রোডাক্ট হবে ভাইয়া ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল মানে কি? মানে কার্বন কার্বন এই মানে দুইটা হাইড্রোক্সি গ্রুপ থাকবে আরকি। দুইটা হাইড্রোক্সি গ্রুপ থাকবে। বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিব। এটাকে বলি আমরা ইথিলিন গ্লাইকল। নেক্সট ওয়ান। আমাদের অ্যালকাইনে চলে আসি। কোশ্চেনগুলো একই রকম। জাস্ট আমরা একটু হাইড্রোকার্বনের একটা কমপ্লেক্স কোশ্চেন প্রথমে আসে সেটা একটু সলভ করার ট্রাই করি। কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট হাইড্রোকার্বন? কোনটা কারেক্ট না? মানে আমাদের এখানে ফলস খুঁজতে হবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, ঠিক আছে? তাহলে বন্ড অ্যাঙ্গেল অফ অ্যালকাইন ইজ 180 ডিগ্রি। হ্যাঁ, এটা কিন্তু কারেক্ট। অ্যালকাইন যেহেতু বলছে তার মানে এটা sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশন যদি হয়ে থাকে বন্ড অ্যাঙ্গেল 180, ঠিক আছে? সল্ট অফ দ্য অর্গানিক অ্যাসিড ইজ নিডেড টু প্রোডিউস অ্যালকেন। এটাও ট্রু। কারণ হলো এটা আমাদের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ঠিক আছে? সো এই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দিয়ে আমরা কার্বক্সিলেট সল্ট থেকে অ্যালকেন প্রিপারেশন করতে পারি। যেটা অলরেডি আমরা অ্যালকেনে দেখাইছি। অ্যালকাইন ইজ লেস অ্যাক্টিভ। না, অ্যালকাইন অ্যালকিনের চাইতে বেশি অ্যাক্টিভ। এটা কিন্তু ফলস, ঠিক আছে? অ্যালকিন ইজ ট্রায়াঙ্গুলার কোপ্ল্যানার। এটাও কিন্তু ট্রু। কারণ হলো কি অ্যালকিন হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। তার মানে ট্রায়াঙ্গুলার বা ট্রাইগোনাল কোপ্ল্যানার, ঠিক আছে? এটাও ট্রু। আচ্ছা, পরেরটা দেখি। তাহলে ফার্স্ট আমরা এখানে একটাই পাইলাম, অপশন সি। সো দিস শুড বি কারেক্ট আনসার। নেক্সট ওয়ান। হুইচ অফ দিস কম্পাউন্ড ইজ প্রোডিউসড বাই ক্যালসিয়াম কার্বাইড অন কন্টাক্ট উইথ ময়েশ্চার? দেখো আমাদের যে অ্যালকাইন প্রিপারেশনটাও সাধারণত আমাদের যেই এলিমিনেশন রিঅ্যাকশন আছে সেটা দিয়ে করা যায়, ঠিক আছে? এলিমিনেশন রিঅ্যাকশন এখন কার থেকে করতে পারি আমরা? এই অ্যালকাইন প্রিপারেশনের মেইন রিঅ্যাকশন হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে? এন্ড এলিমিনেশন রিঅ্যাকশনের মধ্যে হচ্ছে আমরা তোমার জেম ডাইহ্যালাইড ভিসিনাল ডাইহ্যালাইড থেকে করতে পারি, আবার টেট্রা হ্যালো অ্যালকেন থেকে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো আমরা সাধারণত যদি অ্যালকিন থেকে অ্যালকাইন এটাতেও প্রিপারেশন এলিমিনেশন করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ডাইহ্যালাইড কম্পাউন্ড। ডাইহ্যালাইড এটা জেম আর ভিস দুইটা থেকেই, হ্যাঁ? জেম আর ভিস মানে ডিফারেন্ট কার্বনে যখন হ্যালোজেন থাকবে ভিসিনাল ডাইহ্যালাইড, সেম কার্বনে যখন দুইটা হ্যালোজেন থাকবে জেমিনাল ডাইহ্যালাইড, ঠিক আছে? ডাইহ্যালাইড থেকে যদি আমরা হাইড্রোজেন হ্যালাইডটাকে বাদ দিতে পারি, হ্যাঁ? তাহলে এখানে ফর্মেশন হবে হচ্ছে অ্যালকাইন প্লাস হাইড্রোজেন হ্যালাইড, ঠিক আছে? দুইটা হাইড্রোজেন হ্যালাইড পাবো আরকি, ঠিক আছে? জেম ডাইহ্যালাইড। আবার টেট্রা হ্যালো অ্যালকেন এটা থেকেও পেতে পারি। টেট্রা হ্যালো অ্যালকেন থেকেও আমরা অ্যালকাইন পেতে পারি, অ্যালকাইন। এবং এটার সাথে এই হ্যালোজেন পাবো আরকি দুইটা, ঠিক আছে? এবং একটা স্পেশাল রিঅ্যাকশন আছে সেটা হলো হাইড্রোলাইসিস। তো হাইড্রোলাইসিস করে আমরা কিভাবে এই অ্যালকাইন পেতে পারি? হাইড্রোলাইসিস করে আমরা কিভাবে অ্যালকাইন পেতে পারি? হাইড্রোলাইসিস, ঠিক আছে? দেখো আমরা যদি ক্যালসিয়াম কার্বাইড আছে না, এই ক্যালসিয়াম কার্বাইডের যদি হাইড্রোলাইসিস করি তাহলে আমাদের অ্যাসিটিলিন প্রিপারেশন হয়। এটা স্পেসিফিক টু অ্যাসিটিলিন, ঠিক আছে? স্পেসিফিক টু অ্যাসিটিলিন বা ইথাইন, ওকে? অ্যাসিটিলিন বা ইথাইন। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্যালসিয়াম কার্বাইড অন কন্টাক্ট উইথ ময়েশ্চার। এটা আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ে অনেক জায়গায় পাবো। আমাদের ফার্স্ট পেপারে যে থার্ড চ্যাপ্টার আছে সেখানে আছে, সেকেন্ড পেপারে যে সেকেন্ড চ্যাপ্টার এখানে বেশ কয়েক জায়গায় আছে, আর সেকেন্ড পেপারে যে থার্ড চ্যাপ্টার আছে ওখানেও বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে চলে আসে। আচ্ছা, তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রোডিউসড হাইড্রোলাইজার অফ ক্যালসিয়াম কার্বাইড? মেডিকেল কোশ্চেন, কবির স্যারের বইয়ের অনুশীলনী কোশ্চেন, হ্যাঁ? তো এটা অ্যাসিটিলিন বা অ্যাসিটাইলিন বা ইথাইন যখন যেটা থাকবে দুটো তো আসলে একই জিনিস। ইথাইন ক্যান বি প্রিপেয়ার্ড বাই হাইড্রোলাইসিস অফ হুইচ অফ দ্য ফলোইং মেটালিক কার্বাইড? ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কি পেতে পারি? ইথাইন পেতে পারি। খেয়াল রাখবা যে এই বাকি যে কার্বাইডগুলো আছে এই ম্যাগনেসিয়াম কার্বাইড এটা দিয়েও আমরা কিন্তু অ্যালকিন পেতে পারি, বাট এই ম্যাগনেসিয়াম কার্বাইড থেকে কিন্তু প্রোপিন হয়। ম্যাগনেসিয়াম কার্বাইড থেকে কিন্তু ম্যাগনেসিয়াম প্রোপাইন হয়, হ্যাঁ? প্রোপাইন হয়। ম্যাগনেসিয়াম কার্বাইড থেকে প্রোপাইন হয়। এটা কারণ এখানে 3 কার্বন তো Mg2C3 এটা একটু খেয়াল রেখো আরকি। এটা যেহেতু 2 কার্বন এই কারণে এখানে অ্যাসিটিলিন বা ইথাইন পাই। নেক্সট ওয়ান। এক্স কম্পাউন্ড প্লাস ওজোন, হ্যাঁ? এটার সাথে হচ্ছে হাইড্রোলাইসিস হয়ে এখানে আমাদের কি হচ্ছে? এখানে হচ্ছে আমাদের তোমার গ্লাইঅক্সাল, হ্যাঁ? এখানে হলো গ্লাইঅক্সাল ফর্ম করতেছে। তো অ্যাকচুয়ালি এই গ্লাইঅক্সালটা ওজোনালাইসিস হয় হচ্ছে বেনজিনের, হ্যাঁ? বেনজিন। তো বেনজিনের ওজোনালাইসিসে গ্লাইঅক্সাল পাই। বেনজিনের ওজোনালাইসিসে আমরা এই গ্লাইঅক্সালটা পাই, গ্লাইঅক্সাল। এছাড়াও আমরা যদি একটু এটাকে স্টেপ হিসেবে চিন্তা করি, বেনজিনের মনোমারকে অ্যাসিটিলিন তার মানে C2H2, ঠিক আছে? তাই তো? তো অ্যাকচুয়ালি বেনজিন যখন এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে এটা অ্যাসিটিলিনে কনভার্ট হয়ে পরে গ্লাইঅক্সাল হয়। তার মানে এই ইথাইন বা অ্যাসিটিলিন যেটাই বলি না কেন সেটাও গ্লাইঅক্সাল ফর্ম করবে। নেক্সট ওয়ান। বি প্লাস ওয়াটার এটার সাথে আমাদের হচ্ছে অ্যালডিহাইড প্রিপারেশন হচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ s অরবিটাল ক্যারেক্টারিস্টিক্স ইন হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম ইন কম্পাউন্ড বি?
তাহলে এই যে বি কম্পাউন্ড আমরা যে এখানে কন্ডিশনসগুলো দেখতে পাচ্ছি, এই কন্ডিশনসে হাইড্রোলাইসিস হয়ে অ্যালডিহাইড প্রিপারেশন করতে পারে হচ্ছে ইথাইন, ঠিক আছে? তার মানে C2H2 ইথাইন হাইড্রোলাইসিস করে অ্যালডিহাইড প্রিপারেশন করতে পারে, ঠিক আছে? তার মানে যদি C2H2 হয় তাহলে এখানে আমাদের হাইব্রিডাইজেশন হবে sp। যদি sp হাইব্রিডাইজেশন হয় তার মানে এখানে s আর p সমান সমান অবস্থায় আছে, তার মানে s আছে 50% p আছে 50%, ঠিক আছে? তাহলে উত্তর হবে অপশন সি। তাহলে অক্সিডেশন অফ অ্যাসিটাইলিন প্রোডিউসেস হুইচ ওয়ান? তাহলে এটা অ্যাসিটাইলিনের যদি আমরা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন দেখি, মানে বেয়ার্স টেস্ট যদি দেখি, KMNO4 অ্যাকচুয়ালি এখানে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে এই জাইমান অক্সিজেন। যদি অ্যাকচুয়ালি আমরা দেখি এখানে এরকম একটা কম্পাউন্ড ফর্ম হয়, ঠিক আছে? সো এটা কি? এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং এই ডাইকার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে একটা অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বলল, যে জিনিসটাতে বলছে যে তোমার অ্যাসিটিলিন তার সাথে ওয়াটার দিয়ে, এখানে অপশন এ অ্যাসিটিলিনের সাথে ওয়াটার দিলে এখানে হলো CH3CHO যেটা আছে এটা প্রিপারেশন হবে। এটার সাথে আবার এই অ্যালডিহাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দিয়ে বি প্রোডাকশন করছে। পরে বলছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড বি ইন দিস রিঅ্যাকশন। এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে এটা অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন হবে। এটা অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন, ঠিক আছে? সো এই অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা দেখব যে অ্যালডিহাইড অ্যাকচুয়ালি অ্যালডল প্রিপারেশন করে। তো দেখো অ্যালডল কোথায় আছে? অপশন এ হবে না, বি হবে না, সি হবে না, অপশন ডি তে আছে হচ্ছে অ্যালডল। অ্যাকচুয়ালি এটা ডাবল হয়ে যায় কার্বন সংখ্যা এবং একটা অ্যালকোহল গ্রুপ থাকে এবং একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে। এই একটা অ্যালকোহল গ্রুপ, এই একটা অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ নেসেসারি ফর এডিশন অফ ওজোন টু দ্য ট্রিপল বন্ড? তো এখানে অ্যাকচুয়ালি ট্রিপল বন্ডের ওজোনালাইসিস রিঅ্যাকশনে কার্বন টেট্রাক্লোরাইডকে সলভেন্ট হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? সলভেন্ট হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হয়। নেক্সট ওয়ান, which of the following compound gives white precipitation by reaction with ammonium silver nitrate solution? মানে অ্যামোনিয়াকে সিলভার নাইট্রেট সলিউশনের সাথে কোনটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে? তার মানে এটা হলো আমাদের এই অ্যালকাইন ওয়ানের অ্যাসিডিক নেচার, হ্যাঁ? ওইটার যে রিঅ্যাকশন আছে সেটা অ্যালকাইন ওয়ানের অ্যাসিডিক নেচার। তাহলে এখন দেখো এখানে কোনো অ্যালকাইন ওয়ান আছে কিনা? কোনো অ্যালকাইন ওয়ান নাই। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার ব্ল্যাঙ্ক, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি এরকম কোনো কোশ্চেন পাও সেটা অ্যান্সার করবা না, ব্ল্যাঙ্ক রেখে আসবে। এটা দেখো ডেন্টাল 2021-22 তে আসছে। আচ্ছা, which reagent is used to identify alkyne 1? আমরা সাধারণত অ্যামোনিয়াকেল কপার ক্লোরাইড অথবা অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট ইউজ করতে পারি। নেক্সট ওয়ান, which compound is weak acidic? weak acidic মানে কি? কোনটা অ্যালকাইন 1? তাহলে দেখো এখানে অপশন সি আছে অ্যালকাইন 1, বাকিগুলো একটাও অ্যালকাইন 1 না। আচ্ছা, which of the following compound is acidic? alkyne 1, এটা দেখো এখানে অ্যালকাইন কি আছে? অ্যালকাইন 1 বিউটাইন 1 আছে, হ্যাঁ? আচ্ছা, which of the following compound is acidic? আবারও সেম রিঅ্যাকশন, মানে অ্যালকাইন 1, ঠিক আছে? অ্যালকাইন 1 এখানে অপশন সি আছে। আচ্ছা, নেক্সট ওয়ান, which of the following is not acidic? which of the following is not acidic? ঠিক আছে? দেখো এখানে যদি খেয়াল করে দেখো যে ভাইয়া এখানে যেই রিঅ্যাকশনটা আছে, মানে যেই ফর্মুলাটা আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ফেনলের ফর্মুলা, হ্যাঁ? আমরা তো জানি ফেনল হচ্ছে অ্যাসিডিক। আবার দেখো এখানে ফেনলের সাথে আমরা দেখতে পাচ্ছি একটা তোমার হচ্ছে মিথাইল গ্রুপ আছে আরকি। তো এটাও একটা অ্যাসিডিক কম্পাউন্ড, এটাও একটা অ্যাসিডিক যেহেতু অ্যালকাইন 1, কিন্তু অ্যাসিডিক হবে না হচ্ছে অপশন ডি যেহেতু এটা অ্যালকিন। ওকে? আচ্ছা, নেক্সট ওয়ান, what is the oxidation number in the central element in compound? আচ্ছা, এটা একটা অ্যালকাইন। এই অ্যালকাইনের মধ্যে সেন্ট্রাল এলিমেন্ট মানে কার্বনের অক্সিডেশন নাম্বার কত? হাইড্রোজেনের যদি +1 হয়, কার্বনের কত হবে? -1 হবে। তাহলে -1 শুড বি অ্যান্সার, হ্যাঁ? আচ্ছা, তো এর মাধ্যমে আমরা কিন্তু ক্লাসের শেষ অংশে চলে আসছি। সবাইকে অনেক শুভকামনা জানিয়ে লেকচারটা এখানেই শেষ করছি।